আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের অষ্টমতম ক্লাস। আমরা ইতিমধ্যে 7টি ক্লাস করেছি। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আমরা প্রত্যেকটি ক্লাসে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে দেখেছি। আজকেও নতুন একটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। এটা দিয়ে মনে করেন আপনি অনেকটাই জার্মান ভাষা আপনার জন্য ইজি হবে যদি আপনার এই বিষয়টা ক্লিয়ার থাকে যে মডাল ভার্ব। ঠিক আছে? সো আজকে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব, একটু দেখব কীভাবে মডাল ভার্বগুলো ইউজ হচ্ছে। আমরা ইংলিশেও যেমন মডাল ভার্ব দেখেছি, জার্মান ভাষায় মডাল ভার্ব আছে। মডাল ভার্বের অনেক ব্যবহার আছে, ইউজফুল একটা ব্যবহার। এটা আপনার কথ্য ভাষায় অনেক ইজি করে দেয় আপনাকে জিনিসটা। তো আজকে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাসটি সাথে থাকবেন। সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনি মডাল ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। জানি না সম্পূর্ণ ক্লাসটি শেষ করতে পারবো কিনা। যেগুলো আছে মডাল ভার্ব দিয়ে প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা ক্লাস শেষ করা একটু টাফ হয়ে যেতে পারে। সো আপনার একটু মিউট থাকেন, কাইন্ডলি আপনার একটু মিউট থাকেন। এখন যেহেতু আপাতত কথা বলছি, আপনার একটু মিউট করে রাখেন আপনার ডিভাইসগুলো। সো মডাল ভার্ব নিয়ে যদি বলতে যাই, আমরা ইংলিশের ক্ষেত্রে মডাল ভার্বের অনেক ব্যবহার দেখেছি। আমরা অনেক পরিচিত মডাল ভার্বের সাথে, যেমন শুড, ক্যান, ওয়ান্ট, মাস্ট, মে। এই জিনিসগুলো হচ্ছে আমার মডাল ভার্ব। উড, ঠিক আছে? এগুলো আমরা ইংলিশেও দেখেছি মডাল ভার্ব। তো জার্মানির ক্ষেত্রেও, জার্মান ল্যাঙ্গুয়েজেও আপনার মডাল ভার্ব রয়েছে। তো এই মডাল ভার্বগুলোর ইউজফুল আজকে আমরা সম্পূর্ণটা দেখবো যতটুকু আমাদের পসিবল হয়। আর যদি কিছু বাকি থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আরেকটা পার্ট তৈরি করবো এটার জন্য। আমরা প্রথম মডাল ভার্ব দেখেন, এটা হচ্ছে জলেন। প্রনাউন্সিয়েশনটা কি? জলেন। জলেন মানে হচ্ছে শুড, মানে উচিত। বাংলা অর্থ কি? উচিত। তারপরে মডাল ভার্বটা হচ্ছে আমার খইনেন। প্রনাউন্সিয়েশন হচ্ছে খইনেন। খইনেন মিনস হচ্ছে ক্যান। ইংলিশে যে ক্যানটা বলি আমরা, আই ক্যান, ইউ ক্যান, ঠিক আছে, মানে পারা, সেটাকে বলে খইনেন। তারপরে মডাল ভার্ব হচ্ছে ভোলেন। ভোলেন মিনস হচ্ছে ওয়ান্ট, বা ইংলিশে যদি বলি আমরা, সেটা হচ্ছে অনেকটা উইল, মানে কোনো কিছু একটা চাওয়া, ঠিক আছে, ওই টাইপের। ওটাকে ভোলেন বা ওয়ান্ট বলা হচ্ছে, বা চাওয়া। এটার অর্থ হচ্ছে কি? চাওয়া। তারপর মডেল ভার্বটা হচ্ছে আমার মিউসেন। পরবর্তী মডেল ভার্বটা কি আমার? মিউসেন। মিউসেন মানে হচ্ছে মাস্ট বা হ্যাভ টু। মাস্ট, মাস্ট একটা মডেল ভার্ব রয়েছে। মাস্ট মডেল ভার্বটার মানে কি? আবশ্যক, ঠিক আছে? মাস্ট মডেল ভার্বটার মানে কি? আবশ্যক। আর হ্যাভ টু মানে কি জানেন? হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে বোঝাতে। আই হ্যাভ টু বা ইউজ টু এমন কিছু বোঝাতে হ্যাভ টু ব্যবহার রয়েছে। তারপরটা হচ্ছে ডিউরফেন। ডিউরফেন, ডিউরফেন মানে হচ্ছে অ্যালাউ টু বা অনুমতি, ঠিক আছে? মে, যেমন আমরা বলি না, মে আই কাম ইন স্যার, ঠিক আছে, আমি কি আসতে পারি? তো এই মে দ্বারা এখানে কি বোঝাচ্ছে? মে দ্বারা এখানে কি? অনুমতি নেওয়া, তাই না? অনুমতি নিয়ে যে আমরা সেটাকে ডয়েচে বলে ডিউরফেন। ডিউরফেন মানে কি? অনুমতি নেওয়া। মইগেন, এটা কি? মইগেন। মইগেন মানে হচ্ছে লাইক বা পছন্দ করা, ঠিক আছে? মইগেন মানে হচ্ছে কি? লাইক বা পছন্দ করা। তারপরে মডেল ভার্বটা হচ্ছে আমার মইস্টেন। মইস্টেন, মইস্টেন মিনস হচ্ছে উড লাইক টু। উড লাইক টু মানে হচ্ছে চাওয়া বা পছন্দ করা। বলতে পারেন আই উড লাইক টু হ্যাভ আইন পিৎজা, মানে আমি পিৎজা নিতে পছন্দ করবো, আমি একটা পিৎজা চাই, ঠিক আছে? চাওয়া বোঝাতে আবার কি? মইস্টেনটাও আমার ব্যবহার হয়। ওকে, তাহলে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা হচ্ছে আমার মডাল ভার্ব। এই মডাল ভার্বের ইউজ যদি আপনি জানতে পারেন, আপনার জন্য ল্যাঙ্গুয়েজটা আরও ইজি হয়ে যাবে। সো আমরা মোটামুটি অর্থ সহ দেখলাম, ইংলিশ অর্থ এবং বাংলা অর্থ দুটোটাই দেখলাম। এখন এগুলার আমরা ইউজটা দেখব। যেমন ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন।
zum Beispiel বা ফর এক্সাম্পল, আমাদের উচিত আরো পানি পান করা। ঠিক আছে, আমাদের উচিত, যে উচিত শব্দটা শুড, ঠিক আছে, আমাদের উচিত আরো পানি পান করা। ওকে, এটাকে যদি আমি ডয়েজ করি এখন, বলেন তো আমাদের এটার ডয়েজটা কি? Wir. Wir, yeah, wir Wir পান করা, পান করা ডয়েজ জানেন? পান করা, trinken. Yeah. Trinken. ইয়া sehr gut, পান করা হচ্ছে কি? trinken, trinken মানে হচ্ছে কি? trinken মানে হচ্ছে টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, বা আমরা বলতে পারি যদি বাংলাতে বলি মানে কি পান করা, এটাকে ডয়েজে কি বলে? ট্রিঙ্কেন। ঠিক আছে, ট্রিঙ্কেন। ওকে, তাহলে তাহলে পান করা হচ্ছে ট্রিঙ্কেন, পানি, পানি ডয়েজটা কি? Wasser. ভাসার, ভাসার, ঠিক আছে, পানি ডয়েজটা কি? ভাসার, ভাসার, ভাসার মানে কি? ওয়াটার বলতে পারি আমরা, হ্যাঁ, এটা মানে হচ্ছে ওয়াটার, ওয়াটার বা পানি। তারপরে খেয়াল করেন এখানে আরেকটা শব্দ আছে আরো, আরো, এটা ইংলিশ কি নরমালি? Also. না না, আরো, আরো মানে কি? বেশি, বেশি বেশি কি বলি আমরা? মোর বলি না? মোর, More. হ্যাঁ, মোর মানে কি? আরো, তাই না? হ্যাঁ, তাহলে মোর যেটা ডয়েজ, সেটার ডয়েজ হচ্ছে মেয়ার। মেয়ার মানে কি? মোর মানে কি? আরো। আরো, আরো বোঝাতে এই মোর শব্দটা কি, মেয়র শব্দটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এটা মানে হচ্ছে আরো। তারপরে Mehr. উচিত, উচিত দেখেছি একটু আগে, এটা ইয়েটা কি? জলেন, জলেন মানে কি? জলেন মানে কি? উচিত, তাই না? জলেন মিন্স হচ্ছে উচিত। আমরা একটু আগে দেখেছি আমাদের মডেল ভার্বে জলেন, জলেন মানে হচ্ছে কি? শুড বা উচিত। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এটাকে ডয়েজ করি, দেখি, খেয়াল করেন এটাকে যদি আমরা ডয়েজ করি যে আমাদের উচিত আরো পানি পান করা। ঠিক আছে, আমাদের উচিত আরো পানি পান করা। তাহলে খেয়াল করেন তো, প্রথমে আমি আনবো কি? সাবজেক্ট উইয়ার, তারপরে আমি আমার মোরাল ভার্ব আনবো জলেন। ঠিক আছে না? উইয়ার জলেন, আরো পানি, আরো পানি, তার মানে কি? মেয়ার ভাসার, Trink. মেয়ার ভাসার। এবার আমার ভার্ব বসে যাবে শেষে, ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন। কি নতুন একটা স্ট্রাকচার দেখলেন না এখন? বিয়ার জলেন, মেয়র, মেয়র ভাসার, ট্রিঙ্কেন, আমাদের উচিত আরো পানি পান করা। দ্যাট মিনস আমরা মোরাল ভার্বের জন্য নতুন একটা স্ট্রাকচার পাইলাম। ঠিক আছে না? মোরাল ভার্বের জন্য আমরা নতুন একটা স্ট্রাকচার পাইলাম। তাহলে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে কি আমাদের? আমরা তাহলে স্ট্রাকচারটা একটু লিখি। স্ট্রাকচার, স্ট্রাকচার, হ্যাঁ, আমরা স্ট্রাকচারটা দেখি। আমাদের প্রথমে কি বসছে তাহলে? বিয়ার, এটা কি? বিয়ারটা কি আমাদের এখানে? Subject. জুবিয়েক্ট বা সাবজেক্ট? Subject. হ্যাঁ, জুবিয়েক্ট বা সাবজেক্ট। তারপরে আমাদের সেকেন্ড পজিশনে কি বসছে? Moral verb. ইয়া, মোডাল ভার্ব। সেকেন্ড পজিশনে বসেছে আমাদের মোডাল ভার্ব। তারপরে দেখেন আমাদের থার্ড পজিশনে আমরা বসাতে পারি অবজেক্ট Main verb. বা না, মেইন ভার্ব। দেখেন এখানে মেইন ভার্ব কোনটা? এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা? ট্রিঙ্কেন। ইয়া, মেইন ভার্ব চলে যাবে সবার শেষে, মেইন ভার্ব চলে যাবে কি সবার শেষে। এটা হচ্ছে মডেল ভার্বের একটা খুবই বৈশিষ্ট্য, একটা কমন একটা বৈশিষ্ট্য, একদম ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। সেটা হচ্ছে মডেল ভার্ব যখন ইউজ হবে সেকেন্ড পজিশনে আমার সেন্টেন্সে, তখন আমার মেইন ভার্ব চলে যাবে সবার শেষে। শেষে চলে যাবে যাবে আবার আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। যেটা ইনফিনিটিভ ফর্ম মানে কি? যেটার সাথে ইএন যুক্ত আছে, তাই না? ওই ফর্মটাই তো ইনফিনিটিভ।
ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। এটা যেটাই হোক, এটা উইয়ার হোক, ইশ হোক, ডু হোক, যেটাই হোক না কেন, শুধু চেঞ্জ হবে আমার তখন মোরাল ভার্বের কনজুগেশন হবে, তখন আর আমার মেইন ভার্বের আর কনজুগেশন হবে না। মেইন ভার্ব তখন মেইন ভার্ব যেটা ইনফিনিটিভ আছে সেটাই বসে যাবে। তাহলে দেখেন আমার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, প্রথমে সাবজেক্ট বা জুবিয়েক্ট, মোরাল ভার্ব, তারপর আমার অবজেক্ট বা আমি বলতে পারি বাকি প্লাস যদি কোনো এক্সট্রা কিছু থাকে সেটা এক্সট্রা, প্লাস আমার ভার্ব। তাও কেমন ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ফর্ম আর কি, ইনফিনিটিভ ফর্মটা, ঠিক আছে, ইনফিনিটিভ ফর্মটা থাকবে ভার্বের। তাহলে আমার মেইন ফোকাস হচ্ছে দুই জায়গায়। সেকেন্ড পজিশনে আমার মোরাল ভার্ব, একদম শেষে গিয়ে আমার মেইন ভার্বটা বসবে, যেটা আবার ইনফিনিটিভ ফর্ম বসবে। স্ট্রাকচারটা দেখেন তো, এমনি নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার যেটা অ্যাসার্টিভ বা আউজ আগে সাজ, ওটা থেকে একটু ডিফারেন্ট না মোরাল ভার্বের কারণে, তাই না? জি ওইটার কারণে একটু ডিফারেন্ট হয়েছে কেন, এই মোরাল ভার্বের ইউজ করার কারণে। এই যে জার্মানিতে, জার্মান ল্যাঙ্গুয়েজে এই মোরাল ভার্বের কারণে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়। এই কারণে আবার এটা সুবিধা, সেটা কেন বলছি, মনে করেন আপনি একটা সেন্টেন্স বলতে যাবেন, সেটা যদি নর্মালি বলতে যান তাহলে আপনাকে কি ভার্ব যেটা আছে, আমরা যেমন টুইঙ্কেন একটা ভার্ব, ঠিক আছে, এই ভার্বটা কি ইশ, ডু, অ্যাজ, ইয়াজ, যে আমাদের সাবজেক্টগুলো আছে নমিনেটিভ, নমিনেটিভ প্রোনোমেন, ওটা দ্বারা কি আপনার কনজুগেশন করা লাগবে, তাই না? কিন্তু মোরাল ভার্বের ক্ষেত্রে আপনি জাস্ট মোরাল ভার্বের যেটা আছে মোরাল ভার্ব কনজুগেশন করলেই হচ্ছে, বাকি ভার্ব যেটা আপনি বসাতে যাচ্ছেন ওটা শেষে ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। এটা একদম কি ইজি। দ্যাটস ওয়াই অনেকে দেখবেন কথ্য ভাষায় মোরাল ভার্বটা ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার ভালো লাগে মোরাল ভার্বটা ইউজ করতে, যার কারণ আমার ভার্বের মেইন ভার্বের কোনো প্যারা নিতে হচ্ছে না এখানে, মেইন ভার্বটা আমার যেমনটা আছে ওটা কি বসে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভার্বের কনজুগেশনটা দেখব। প্রথম আমরা কি দেখেছিলাম, জলেন, তো জলেনের কনজুগেশনটা দেখবো আমরা। জলেন ভার্ব, জলেন মানে কি শুড বা উচিত। দেখেন ইশের ক্ষেত্রে জলেনটা হয়ে যায় জল, ইশ জল, ডু জলস্ট। তাহলে ডু এর ক্ষেত্রে পরিবর্তন কোথায় হচ্ছে, সবসময় কি একটা এসটি যোগ হচ্ছে না আমার, এটা হচ্ছে আমার মেইন চেঞ্জিং, যেটা আমরা দেখেছিলাম আমাদের ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে মেইন চেঞ্জিংটা কোথায় হচ্ছে, ডু এর ক্ষেত্রে শেষে একটা এসটি যোগ হয়। তারপর দেখেন এর জিএস এর ক্ষেত্রে জল, ইশ অর্থাৎ আমি, এই ফর্মের ক্ষেত্রে এই সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের যে কনজুগেশনটা থাকে মডেল ভার্বের সেম টু সেম এর জিএস এই ফর্মের ক্ষেত্রেও কনজুগেশনটা কি সেম থাকে। ভিআর এর ক্ষেত্রে আমরা এমনি নর্মাল ভার্ব কনজুগেশন দেখেছিলাম ইনফিনিটিভ ফর্মটা, তাই না, জলেন, এই জলেন ইনফিনিটিভ ফর্মটা। আবার ইয়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম লাস্টে একটা টে যোগ হয়, এই যে লাস্টে একটা টে যোগ হচ্ছে, এটা হচ্ছে কি কমন বৈশিষ্ট্য এগুলার, ঠিক আছে, লাস্টে একটা টে যোগ হচ্ছে। আবার ফর্মাল এবং প্লুরাল জি বা দে, ওটা বোঝাতে যে জিগুলো ইউজ করা হয় সেক্ষেত্রে ওকে আমার জলেনটা কি ইনফিনিটিভ ফর্ম বা ইয়ান যুক্ত যে ফর্মটা আছে ওই ফর্মটায় বসছে। তাহলে দেখেন এই পুরোটার মধ্যে কমন দুইটা চেঞ্জ কোথায় 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 হচ্ছে বলেন তো। ডু এর ক্ষেত্রে এস টি যোগ করতে হচ্ছে এবং এর এর ক্ষেত্রে টি যোগ করতে হচ্ছে। Yeah. টে ইয়ারের ক্ষেত্রে টে এবং ডু এর ক্ষেত্রে এস টে যোগ করা লাগছে, আর বাকি ইসের ক্ষেত্রে যেটা এস জি এস এর ক্ষেত্রেও সেম থাকছে, ওটা কি মোরাল ভার্বের ক্ষেত্রে। আবার ভিআর এর ক্ষেত্রেও জলেন, আবার জি এবং জি দোনোটার ক্ষেত্রে কি জলেন ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখেন ইস জল মানে কি আমার উচিত, ডু জলস্ট তোমার উচিত, তাই না, তোমার উচিত। এর জি এস জল তার বা তার উচিত বা এটার উচিত, অ্যাজ জল যদি বলি এটার উচিত, তাই না, বস্তুবাচক। ভিয়ার জলেন মানে কি আমাদের উচিত, ইয়ার জল্ট মানে তোমাদের উচিত। বলি জি, ওরা জি জলেন মানে আপনার অথবা তাদের উচিত। ওকে, এই চারটা বুঝছেন তো, তাহলে আমরা সামনে এক্সাম্পল দিয়ে আগাবো। জি ইনশাল্লাহ। আমি পিডিএফ দিয়ে দিব, নোট করে নিতে পারবেন, আপাতত নোট না করলেও চলে, ওটা জাস্ট একটু ফোকাস রাখেন কি বলছি, জাস্ট একটু ওটা দিয়ে মনোযোগ দেন, অ্যাটেন্টিভ হন, ঠিক আছে।
এবার আমরা একটু এক্সাম্পল দেখি কয়টা। খেয়াল করেন, আমি এখানে লিখেছি আপনার উচিত জোরে কথা বলা। আপনার উচিত, তাহলে আপনার উচিত বসাই দিব। আপনার উচিত কি বসবে? আপনার জন্য কি বসবে? প্রথমে আমার জি, আপনার জি উচিত, তাহলে উচিতটা কি বসবে? আমার উচিতের জন্য কি বসবে? কিওয়ার্ডটা চলেন জলেন, ইয়া জি জলেন। আপনার উচিত কি? উচিত জোরে কথা বলা। আচ্ছা, জোরে ডয়েসটা কি? জোরে ডয়েস হচ্ছে লাউড। লাউড মানে কি? হ্যাঁ, লাউড মানে হচ্ছে কি? চল লাউড, যেটা আমরা ইংলিশে বলে থাকি আর কি, লাউড, লাউডলি বা জোরে, এটাকে ডয়েছে বলে লাউড। ঠিক আছে, মিনস হচ্ছে কি? জোরে। হ্যাঁ, তাহলে আপনার উচিত জোরে কথা বলা। কথা বলার ইয়েটা কি? ডয়েসটা কি? এক্সপ্রেশন ইয়া, কথা বলার ইয়েটা হচ্ছে এক্সপ্রেশন। ভেরি গুড, এক্সপ্রেশন, তাই না? হ্যাঁ, জি জি জলেন লাউড এক্সপ্রেশন মানে কি? আপনার উচিত জোরে কথা বলা। তাহলে এক্সপ্রেশনটা কি? আমার ইনফিনিটিভ ফর্মে বসে গেছে না? এমনি জির ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম, তারপরেও আমাদের জলেন যেহেতু এসেছে, আমার জলেন যেহেতু একটা মোডাল ভার্ব, দ্যাটস ওয়াই মোডাল ভার্বের কারণে ইনফিনিটিভ ফর্মটা বসে গেছে ভার্বের, এটার কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এবারে আরেকটা দেখি। মনে করেন আমার সেখানে যাওয়া উচিত। আমার সেখানে যাওয়া উচিত। আমার মানে কি? ইস না, আমি বা আমার। ইস, ইস উচিত, তাহলে ইসের জন্য উচিত শব্দটার ডয়েসটা কি বসবে কনজুগেশন হয়ে? জল জল, জল ইয়া জল ইস জল। সেখানে যাওয়া উচিত। সেখানে, সেখানে মিন্স হচ্ছে ডট, পড়েছিলাম মনে আছে? ডট মানে হচ্ছে সেখানে। ডট মানে কি? সেখানে, এটাকে ডয়েছে কি বলে? ডট। সেখানে কি উচিত আমাদের? আমার কি উচিত সেখানে? খেয়াল করেন তো, যাওয়া উচিত। তো যাওয়া ডয়েসটা কি? গেহেন গেহেন। বলতে এখান তো ইস গেহে হওয়ার কথা ছিল, তাই না? এখানে কি গেহে হওয়ার কথা ছিল না ইসের কারণে? জি কিন্তু যখন আমার মোডাল ভার্ব কিন্তু ইউজ হচ্ছে, তখন আমার ইনফিনিটিভ ফর্মটা বসে যাচ্ছে। কি ইব্রাহিম ভাই বুঝছেন? ইব্রাহিম জি ভাই ভাই, আছে? বুঝছি ভাই। হ্যাঁ, তাহলে আমার হ্যাঁ যখন ভাই, মডাল ভার্ব মিউটে যখন আছি। আমার ইউজ হচ্ছে, একই তখন থেকে বারবার আমি এটাই বলছি, যখন আমার মডাল ভার্ব ইউজ হচ্ছে, আমার মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না। মেইন ভার্ব ইনফিনিটিভ বা ইএন যুক্ত যে ফর্মটা আছে, ওই ফর্মটাই বসে যাবে আমার। তাহলে বলতে পারি ইস জল ডট গেহেন, আমার সেখানে যাওয়া উচিত। আমরা আরেকটা দেখি এক্সাম্পল। আমাদের জার্মান শেখা উচিত। তাহলে আমাদের, আমাদের জন্য কি আনবো আমি? ডয়েসটা ভিয়ার ভিয়ার, ভিয়ার। তাহলে আমাদের উচিত, তাই না? উচিত হলে কি হবে? জি জলেন, ভিয়ার জলেন। কি শেখা উচিত? জার্মান। ডয়েচ হ্যাঁ, আমাদের অবজেক্ট আনতেছি। তাহলে জার্মান মিন্স হচ্ছে ডয়েচ। শেখার ডয়েচ কি? লেয়ার্নিং lernen, ইয়া শেখার ডয়েচ হচ্ছে lernen। দ্যাট মিন্স যেটা ইনফিনিটিভ ফর্ম আছে, ইনফিনিটিভ ফর্মটাই বসে গেছে। উইয়ার জলেন ডয়েচ lernen, আমাদের জার্মান শেখা উচিত। আরেকটাতে গেলাম এক্সাম্পল। আমার, আমার কাজ করা উচিত। আমার কাজ করা উচিত। তাহলে আমার উচিত, প্রথমে আনবো কি? আমার উচিত। ইস চল, তাই না? হ্যাঁ, তোমার উচিত। ডু, ডু তারপর কি হবে বলেন তো? জলস্ট জলস। জল আমি যদি বলি তাদের উচিত, তাহলে কি হবে? তাদের, জি জলেন, সল্ট জলেন তাদের। জল তো ইহারের ক্ষেত্রে, ইহার মানে হচ্ছে তোমরা, তোমাদের। আমি বলেছি তাদের, তার মানে কিন্তু জি, এই যে জি একটা ফর্ম আছে না তাদের,
এই যে জি জি জলেন মানে তাদের উচিত, ঠিক আছে? তাহলে তাদের উচিত। ich soll আমার কাজ করা উচিত। তাহলে কাজ করার ডয়েজটা কি? ভার্বটা আরবাইট arbeiten arbeiten আরবাইটেন ja ich soll arbeiten আমার কাজ করা উচিত। du sollst arbeiten তোমার কাজ করা উচিত। তারপর বলতে পারি sie sollen arbeiten তোমাদের কাজ করা উচিত। ঠিক আছে না? এই যে দেখেন মোডাল ভার্বের ইউজটা দেখছেন? মাঝখানে কিছু নাই, দেখি কিছু নাই। মাঝখানে যদি কিছু থাকে অবজেক্ট তাহলে ওটা বসাবেন। একদম ভার্বটা কিন্তু মেইন ভার্বটা কিন্তু সবার শেষেই বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার ফলো করতে হবে। ঠিক আছে? ম্যাথের মতো স্ট্রাকচার, সূত্রর মতো একদম স্ট্রাকচার ফলো করে যেতে হবে। আপনার সূত্রটা ফলো করতে হবে। মেইন ভার্ব চলে যাবে, সবার শেষে ইনফিনিটিভ ফর্ম হয়ে বসবে। ওকে? এখানে কিন্তু ডু ইস অনেকগুলো এসে কিন্তু এগুলো কোনো চেঞ্জ নাই মেইন ভার্বে। চেঞ্জটা হবে কোথায়? আমার মোরাল ভার্বে। তখন মেইন ভার্বে কোনো চেঞ্জেস হবে না। আচ্ছা, তারপরে আসি। মনে করেন বেলালের স্কুলে যাওয়া উচিত। বিলাল ভাই স্কুল তো গেছেন তাই না? মনে করেন আবার যাবেন, আপনার আবার স্কুলে যাওয়া উচিত সাপোজ। ঠিক আছে? তাহলে বললাম বিলালের স্কুলে যাওয়া উচিত। তাহলে প্রথমে লিখব কি? বেলালের উচিত। এটা ডয়েজ কি হবে? জি বেলাল বেলাল জল বেলাল জল জল্ট নাকি জল? জল জল জল, ইয়া বেলাল জল, কারণ এলজিএস এর যে ফর্ম ওইটা নামের ক্ষেত্রেও একই ফর্ম। সেটাই। বেলাল জল কোথায় যাওয়া উচিত? শুলে শুলে। তাহলে শুধু শুলে, যেহেতু শুলের দিকে যাবেন, প্রিপোজিশন বসবে না? যেমন এটা মনে করেন যদি আমি ইংলিশে বলি বেলালের উচিত, তাই না? এটা এরকম হবে না? বেলাল শুড, বেলাল শুড গো টু স্কুল, তাই না? বেলাল শুড গো টু স্কুল। এই যে বেলাল শুড গো টু, এই যে টু এটা কি প্রিপোজিশন না? তো এখানেও একটা প্রিপোজিশন জি ওখানে একটা বসবে। প্রিপোজিশন হবে ইয়া প্রিপোজিশন দেয়ার হচ্ছে কি? দেয়ার শুড না না, দেয়ার শুড দেয়ারটা তো আর্টিকেল, এটা প্রিপোজিশন না। প্রিপোজিশন হচ্ছে সু, টু ঠিক আছে? টু সু, হ্যাঁ সু। তারপর হবে আর্টিকেল সহ বলবে। আর্টিকেলটা কি? দেয়ার, দেয়ার শুলে, তাই না? দেয়ার শুলে, আর্টিকেলটা হচ্ছে দেয়ার শুলে। কি করা উচিত বেলালের স্কুলে? গেহেন যাওয়া বা গেহেন, ইয়া বেলাল জল সু দেয়ার শুলে গেহেন। কিন্তু ডয়েচরা এটাকে, এই সু দেয়ার যেটা আছে না, এটাকে তারা শর্টকাট বানাইছে। শর্টকাটটা কেমন? শর্টকাটটা হচ্ছে সু সাথে যখন দেয়ারটা বসবে তখন এটা হয়ে যাবে সু প্লাস দেয়ার ইকুয়াল টু সুর। এটা কি হবে? সুর। সু প্লাস দেয়ার সংক্ষেপ হয়ে যাবে কি? সুর। মনে করেন যেটা আপনার সংক্ষেপ হচ্ছে, তো সেটাকে আপনার এত বড় সু প্লাস দেয়ার না বলে, সু দেয়ার শুলে না বলে সুর শুলে বললে তো হচ্ছে, তাই না? আর সহজ না জিনিসটা? তাহলে হচ্ছে বেলাল জল সুর শুলে, সুর শুলে গেহেন শুলে দেখেন। দ্যাট মিনস বেলালের স্কুলে যাওয়া উচিত, তাই না? বেলালের স্কুলে যাওয়া উচিত। আচ্ছা, এখন যদি আমি বলি ইব্রাহিমের পড়াশোনা করে না, ইব্রাহিমের পড়াশোনা করা উচিত, এটা ইব্রাহিম ভাই বলবেন, কি হবে? রয়েসটা বলেন। ইব্রাহিমের পড়াশোনা করা উচিত, তাহলে প্রথমে বলবেন ইব্রাহিমের উচিত। তাহলে ইব্রাহিম কি হবে? ইব্রাহিম জলেনের ফর্ম কি বসবে বলেন তো? জি ভাই। হ্যাঁ, আপনার পড়াশোনা করা উচিত, তাহলে ইব্রাহিম জলেনের কনফার্মটা বসবে। এই যেমন বেলালের ক্ষেত্রে বলেছিলাম, দেখেন তো। ইব্রাহিম জল ইব্রাহিম জল কি করা উচিত? পড়াশোনা। পড়াশোনা পড়াশোনার করে ডয়েজ কি? পড়াশোনা ডট স্টুডিরেন, স্টুডিরেন, ঠিক আছে? স্টুডিরেন মিন্স কি? পড়াশোনা করা। স্টুডিরেন, স্টুডিরেন মিন্স হচ্ছে টু স্টাডি, টু স্টাডি, বা বাংলাতে যদি বলি পড়াশোনা করা।
পড়াশোনা করা, এটাকে কি বলে? স্টুডিয়েরেন। তাহলে ইব্রাহিম জল স্টুডিয়ারেন, ইব্রাহিমের পড়াশোনা করা উচিত। আচ্ছা, আমি এখন যদি বলি বিলালের আগামীকাল, একটু বড় সেন্টেন্স, এতক্ষণ আমরা কি ছোট ছোট সেন্টেন্স দেখেছি তাই না? এখন একটু বড় বড় সেন্টেন্স দেখবো আমরা। যে আমি বাংলাতে লিখি, হ্যাঁ, প্রথমে বাংলাতে লিখি। বেলালের আগামীকাল 10টায়, ঠিক আছে, আগামীকাল 10টায় থাকা উচিত, থাকা উচিত। বেলালের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত। খেয়াল করেন, তাহলে প্রথমে কি কি আনবো আমি? বিলালের উচিত, এই তো আগে আমার মোডাল ভার্বটা চলে আসবে। তাহলে কি লিখবো আমি? বেলাল, বলেন তো, জল, বেলাল জল, বেলাল জল কখন? আগামীকাল, তাই না? আগামীকালটা কি? মর্গেন, ইয়া মর্গেন। মর্গেন মানে কি? আগামীকাল। বিলাল জল মর্গেন কয়টায়? সেন ওয়া, হ্যাঁ, কিন্তু সময়ের আগে একটা প্রিপোজিশন ইউজ হবে সবসময়। সময়ের ক্ষেত্রে একটা প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে? প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে তাই না? প্রিপোজিশনটা কি? সেন ওয়া কি করা উচিত? তার থাকা, থাকার ডয়েজ কি? থাকার ডয়েজ হচ্ছে ব্লাইবেন। ব্লাইবেন মানে টু স্টে বা থাকা। ব্লাইবেন মিন্স হচ্ছে কি? টু স্টে বা থাকা। এটাকে ডয়েজ কি বলে? ব্লাইবেন। ওকে, তাহলে বেলাল জল মর্গেন und 10 Uhr bleiben, বেলালের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত। ওকে, আচ্ছা, এবারে এই সেম সেন্টেন্সগুলোকে, যে সেন্টেন্সগুলো লিখেছি, সেম সেন্টেন্সগুলোকে আমরা চাইলে এখন বে ফ্রাগে এবং ইয়ানাইন ফ্রাগে বানাতে পারবো, তাই না? খেয়াল করেন তো, এই সেন্টেন্সটাকে মনে করেন আমার সেখানে যাওয়া উচিত। এখন আমি বলতে পারি না আমার কোথায় যাওয়া উচিত, হয়ে যাচ্ছে না আমার বে ফ্রাগে? আমার কোথায় যাওয়া উচিত। তাহলে খেয়াল করেন, কোথায় জন্য প্রথমে আমরা বে ফ্রাগের যে স্ট্রাকচার এবং বে ফ্রাগের স্ট্রাকচার চলে যাব আমি। কোথায় জন্য বে ফ্রাগে কি আসবে? বে ফ্রাগের ভোটারটা কি বলুন তো? না না, বান মানে তো কখন? ইয়া ভো। ভো মানে কি? কোথায় বা ওয়্যার। ভো, এটা আমরা দেখেছিলাম বে ফ্রাগের যে ক্লাসটা। ভো মানে কি? কোথায় বা ওয়্যার। ওয়্যার মানে ভো। আমি বলতে পারি ভো মানে কোথায়। কোথায় যাওয়া উচিত আমার? এখানে মনে করো সিম্পল সেন্টেন্স হচ্ছে কি? ইজ জল ডট গেহেন, আমার সেখানে যাওয়া উচিত। আমার কোথায় যাওয়া উচিত? ভো জল, সেকেন্ড পজিশনে ভার্ব, কিন্তু যেহেতু মডাল ভার্ব আছে সেকেন্ড পজিশনে কি বসবে আমার? মডাল ভার্ব। নর্মাল ভার্ব থাকলে আমার নর্মাল ভার্ব বসতো, যেহেতু মডাল ভার্ব ইউজ হচ্ছে সেক্ষেত্রে আমার সেকেন্ড পজিশনে বসে যাবে সবসময় কি? মডাল ভার্ব। ভো জল, তারপরে কি আসবে? নর্মাল স্ট্রাকচার অনুযায়ী কি আসবে বলেন তো? অবজেক্টিভ বা না না, এক্সট্রা যে অংশটুকু থাকে। আমার বাকি আছে কি এই জায়গায়? খেয়াল করেন তো, এখানে বাকি আছে কি? এই যে সাবজেক্ট বাকি আছে। সাবজেক্ট, ইয়া সাবজেক্ট। wo soll ich, সাবজেক্ট। এবারে বাকিটা এবারে বসান। wo soll ich, wo soll ich gehen, তাই না? আমার কোথায় যাওয়া উচিত? এখন আনসার হতে পারে কি? ডট, সেখানে, অথবা কোন একটা জায়গার নাম হতে পারে। এটা কি আমার বে ফ্রাগে। আচ্ছা, এখন যদি এটাকে ইয়ানেন ফ্রাগে করি, একটা এখান থেকে ধারণা নিয়ে বলেন তো, এখান থেকে ধারণা নিয়ে বলেন তো বিলাল ভাই, কি হতে পারে যদি আমি এটাকে ইয়ানেন ফ্রাগে করি? ইয়ানেন ফ্রাগের ক্ষেত্রে কি হয় আমার? সর্বপ্রথম কি আসে স্ট্রাকচারে একদম শুরুতে? অবজেক্টিভটা আগে আসে। না না, ইয়ানেন ফ্রাগের ক্ষেত্রে আমরা ইয়ানেন ফ্রাগে মেইন ভার্বটা আগে, ইয়া মেইন ভার্বটা, কিন্তু এখানে
মডাল ভার্বের ক্ষেত্রে সবসময় কি আগে আসবে? মডাল ভার্ব আগে আসবে। মডাল ভার্বটা আগে আসবে। তাহলে জল আগে চলে আসলো, তারপরে কি ভার্বটা যেহেতু আগে চলে আসছে সাবজেক্ট পরে চলে যাবে আমার, ইস চলে গেল, জল ইস কোথায়? ডর্ট। জল ইস ডর্ট গেহেন, সেখানে যাওয়া উচিত। এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন পদক। আর আরেকটা হচ্ছে ভো জল ইস গেহেন, আমার কোথায় যাওয়া উচিত। এটা হচ্ছে কি বে ফ্রাগে, যেটা আপনি মনে করেন এক্সপ্লেনেশন দেওয়া লাগছে, কিন্তু আপনি এটা যদি বলেন জল ইস ডট গেহেন, আমার কি সেখানে যাওয়া উচিত, আপনি বলতে পারেন ইয়েস, হ্যাঁ, অথবা নাইন বা না। এক কথায় কি এটার ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো, যেগুলো আমরা এক কথায় বলতে হ্যাঁ অথবা না বলে কি আনসার দিই, ওগুলো কি ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আমি যে আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি বিলাল, তখন আপনি বলবেন হ্যাঁ, আপনি যদি না হয় আপনি বলবেন না। এটা কি ইয়েস নো কোয়েশ্চেন, তাই না? আর আমি যদি বলি জি। আপনার নাম কি, তখন আপনি বলবেন আমার নাম বিলাল। এটা কি বে ফ্রাগ। বে ফ্রাগে ইয়েস নো কোয়েশ্চেন বা ইয়ান এর ফ্রাগের মধ্যে তফাৎটা বুঝছেন তো, পার্থক্যটা? জি। হ্যাঁ, ইব্রাহিম ভাই কথা বলে না, ইব্রাহিম ভাই বুঝে নেই। হ্যাঁ জি ভাই, আবার একটু বলেন ভাইয়া। বলতেছি বে ফ্রাগ এবং ইয়ান এর ফ্রাগের মধ্যে তফাৎটা বুঝছেন? যদি না আবার বুঝেন একটু মানে হ্যাঁ, ওই আবার আবার ক্লিয়ারলি আরেকটা বুঝতে পারেন। রিপিট করি। হ্যাঁ, মনে করেন আপনার নাম ইব্রাহিম, ঠিক আছে? এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি, আপনি এটার উত্তর কি কি বলবেন? ইব্রাহিম। আমার নাম ইব্রাহিম, তাই না? আচ্ছা, আমার নাম ইব্রাহিম। হ্যাঁ, এটা গেল কি আমি আপনার নাম কি কি বলে একটা কি ওয়ার্ড লাগাইছি না, এটা কি একটা হোয়াট। মনে করো হোয়াট ইজ ইউর নেম, এই যে হোয়াট শব্দ যেটা আছে, তাই না? হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, হোয়াট শব্দ যেটা আছে সেটা কি আমার একটা মানে ভে ফ্রাগের ক্লাসটা হয়তো দেখেন না আপনি, ওটা একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড না, ডাব্লিউএইচ ওয়ার্ড না এটা? হ্যাঁ, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এটাকে ডয়েছে আমি যদি বলি, মানে মনে করেন ইংলিশে সাপোজ হোয়াট ইজ ইউর নেম, মানে আপনার নাম কি, আপনি এটার আনসারে কি দিতে পারেন? আপনার এটা আনসারে দিতে পারেন যে মনে করেন আমার নাম বেলার, মাই মাই নেম ইজ নেম ইজ মাই নেম ইজ বেলাল, ইব্রাহিম। তাই না? মাই নেম ইজ ইব্রাহিম, মাই নেম ইজ ইব্রাহিম বললেন। আচ্ছা, এখানে কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন একটা ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে না? এটা হচ্ছে আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আপনাকে কোয়েশ্চেনটা করছি। আপনাকে আমি আরেকটা কোয়েশ্চেন করলাম যে আপনার নাম কি ইব্রাহিম, মানে ইজ ইউর নেম ইজ ইব্রাহিম, ইজ ইট ইউর নেম ইজ ইব্রাহিম। খেয়াল করেন আমি কি ভার্ব দিয়ে করছি না আপনাকে কোয়েশ্চেনটা, তখন কিন্তু আমি হোয়াট শব্দটা আর আনি নাই। ইজ ইউর নেম ইব্রাহিম, আপনার নাম কি ইব্রাহিম, তখন আপনি বলবেন হ্যাঁ, তাই না? ইয়েস, ইয়েস, মাই নেম ইজ ইব্রাহিম। ইয়া, তখন মাই নেম ইজ ইব্রাহিম, ইয়েস মাই নেম ইজ ইব্রাহিম, এটা পরে বললেন, ইয়েস দিয়ে কি আপনি আনসার দিলেন এটা। এটাই হচ্ছে হ্যাঁ এবং না বোধক কোয়েশ্চেন। এটাকে বলে কি ইয়ানাইন ফ্রাগে রয়েছে। আপনি যেহেতু ইয়ানাইন ফ্রাগে ক্লাসটা করেন নাই, এটা একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই এটাই হচ্ছে কি ইয়ানাইন ফ্রাগে বা ইয়েস নো কোয়েশ্চেন। কিন্তু আমি যখন আপনাকে জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ ইউর নেম, তখন আপনার এক্সপ্লেনেশন দেওয়া লাগছে পুরোটা, যে মাই নেম ইজ ইব্রাহিম, পুরোটা বলা লাগছে। কিন্তু যখন আমি আপনাকে বলতেছি আপনার নাম কি ইব্রাহিম, আমি অলরেডি আপনার নাম কি ইব্রাহিম, হ্যাঁ, ইয়েস নো বললেই হবে। ইয়েস ইয়েস নো বললে হবে, ওইটাই হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। ক্লিয়ার? হ্যাঁ, এবার এটা দেখেন এই জিনিসটা সেম টু সেম আমি একই জিনিস করেছি। ভো জল ইজ গেহেন, আমার কোথায় যাওয়া উচিত। ভো মানে কি হোয়ার বা কোথায়, জল মানে উচিত, ইস মানে আমার, গেহেন মানে হচ্ছে যাওয়া। দ্যাট মিনস আমার কোথায় যাওয়া উচিত। তো এটা আনসার হতে পারে মনে করেন ডট দিলাম আমি সেখানে, তাই না? আরেকটা আমি এখানে লিখেছি যে জল ইস ডট গেহেন, আমার কি সেখানে যাওয়া উচিত। খেয়াল করেন আমি কিন্তু আনসার এখানের মধ্যে বলে দিছি, তাই না? আমার কি সেখানেই যাওয়া উচিত, তখন এটা উত্তর বলতে ইয়েস, আনসার হতে পারে ইয়েস অথবা না, তাই না? এভাবে আনসার হতে পারে ইয়েস অথবা না, ইয়েস অথবা ইয়েস নো আনসার। এটাই হচ্ছে কি আমার ইয়ানাইন ফ্রাগে। আর যেটা যখন আমি একটা ভে ফ্রাগে বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন এনে একটা সেন্টেন্স মেক করে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, তখন আমার আনসারটা কি একটু এক্সপ্লেনেশন দেওয়া লাগছে। আর যখন আমি ইয়েস নো কোয়েশ্চেন অর্থাৎ ভার্ব দিয়ে আমি কোয়েশ্চেন করতেছি আপনাকে, ভার্বটা আগে এনে জাস্ট সাবজেক্টটা পড়ে নিচ্ছি, তখনই আমার কি একটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন, তাই না? ওকে, এবারে সেম টু সেম এটার ক্ষেত্রে দেখি আমি
Wir sollen Deutsch lernen. আমাদের ডয়েচ বা জার্মান শেখা উচিত। আচ্ছা, এখন আমি বলতে পারি না কেন আমাদের জার্মান শেখা উচিত, এরকম একটা কোয়েশ্চেন করতে পারি না, কেন আমাদের জার্মান শেখা উচিত, হয় কি না? জি। আচ্ছা, তাহলে বিলাল ভাই বলেন কেন আমাদের জার্মান শেখা উচিত, এটাকে কিভাবে চয়েস করব? প্রথম কি আনবো? কেন আমরা একটা কেন কেন ইয়েটা কি? ফান না, আবার ফান বারবার ভান বলছেন। কেন হচ্ছে ভারো, ও সরি হারুন হারুন ইয়া ভারো মানে হচ্ছে ওয়াই বা কেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ভারো তাদের, ভারো আমাদের সেকেন্ড পজিশনে কি বসবে? মডেল ভার্ব মডাল ভার্ব, যেহেতু মডাল ভার্ব আছে, না থাকলে তখন আমার ভার্বটা বসতো। ভারুম জলেন, তারপরে কি বসবে? ডয়েচ লেন সাবজেক্ট wir, সাবজেক্ট ja. Warum sollen wir Deutsch lernen? বাকি যেটা আছে সেটাই বসে যাবে। Deutsch lernen. Warum sollen wir Deutsch lernen? কেন আমাদের জার্মান শেখা উচিত? ঠিক আছে? আচ্ছা, এটার আনসার হতে পারে আমরা জার্মানিতে যাব, ওখানে পড়াশোনা করব, দ্যাটস ওয়াই আমাদের জার্মান শেখা উচিত। এটা একটু এক্সপ্লেনেশন, তাই না? যেহেতু আমি বেফ্রাগে বা WH কোয়েশ্চেন দিয়ে করছি। এখন আমি যদি বলি আমাদের কি জার্মান শেখা উচিত? হ্যাঁ অথবা নাতে উত্তর হবে। তাহলে এটা কি কিভাবে হবে বলেন তো? আমাদের কি জার্মান শেখা উচিত? তাহলে জাস্ট ভারমটা উঠাই দেন, বাকি যেটা আছে ওটা বসাই দেন, শেষ। sollen wir Deutsch Deutsch lernen? Deutsch lernen? lernen. sollen wir Deutsch lernen? আমাদের কি জার্মান আমাদের কি জার্মান শেখা উচিত? আমাদের কি হ্যাঁ, এটা আনসার হতে পারে কি ইয়েস অথবা না। yes আবার যখন আমি বলছি কেন আমাদের জার্মান শেখা উচিত, কেন, এই যে কেন একটা অ্যাড করেছি, তখন আমার একটু এক্সপ্লেনেশন দেওয়া লাগছে। আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই, দ্যাটস ওয়াই আমি জার্মান শিখতে চাই, এরকম, তাই না? সবগুলা দিয়ে খেয়াল করেন, একটা নর্মাল সেন্টেন্স মেক করছি প্রথমে, তারপর একটা বে ফ্রাগে তৈরি করছি, তারপর আবার আরেকটা ইয়ানের ফ্রাগে তৈরি করতেছি, তাই না? একটা সেন্টেন্স দিয়েই তিনটা কাজ করতেছি। ওকে, এবারে দেখেন, ich soll arbeiten, আমার কাজ করা উচিত। ওকে, ich soll arbeiten, আমার কাজ করা উচিত। এখন হতে পারে না আমার কোথায় কাজ করা উচিত, কোয়েশ্চেন করতে পারি না আমি, আমার কোথায় কাজ করা উচিত, একটা কোয়েশ্চেন মেক করতে পারি না, আমার কোথায় কাজ করা উচিত। তাহলে কোথায় জন্য কি আনবো প্রথমে আমি, বলেন তো? কোথায় একটু আগে দেখেছিলাম ভো, ভো মানে হচ্ছে কোথায় বা Wo? ওয়্যার। ভো, তারপরে কি কে বসবে সেকেন্ড পজিশনে আমার? মডেল ভার্ব ইয়া মডাল ভার্ব, ভো জল, মডাল ভার্বের পরে Wo soll সাবজেক্ট সাবজেক্ট, subject হবে ইয়া ভো জল, ich ভো জল ich ich arbeiten, আরবাইটেন তাই না? ভো জল ich arbeiten. arbeiten মানে কি আমার কোথায় কাজ করা উচিত। মনে করেন একটা জায়গার নাম হতে পারে ইন ঢাকা দিলাম, ঠিক আছে, ঢাকাতে। আরেকটা হতে পারে কোয়েশ্চেন ইয়ানের ফ্রাগে, আমার কি কাজ করা উচিত। তাহলে এটা কিভাবে হবে? আমার কি ঢাকায় কাজ করা উচিত? হ্যাঁ, মনে করেন আমার কি ঢাকায় কাজ করা উচিত, অথবা শুধু দিলাম আমার কি কাজ করা উচিত, তাহলে যা ভোটা উঠাই দেন, তাহলে তো আমার ইয়ানের ফ্রাগে হয়ে যাচ্ছে জল ich Soll arbeiten, ich arbeiten? ইয়া আমার কি কাজ করা উচিত, তাই না? আমার কি কাজ করা উচিত? এবার Yeah. যদি এখানে ঢাকা দিই তাহলে হবে কি soll ich ঢাকা arbeiten? এই হবে না ভাই? soll ich in ঢাকা, হ্যাঁ soll ich in ঢাকা in arbeiten, ঢাকা আমার কি ঢাকাতে কাজ করা উচিত, এই তো হয়ে গেল। হুম, এটাই ইয়ানাইন ফ্রাগে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়ানাইন ফ্রাগে। ওকে, তারপর খেয়াল করেন তারপরে দেখেন, তাহলে এখানে একটা সেন্টেন্সে কয়টা করলাম আমরা? তিনটা, একটা নর্মাল সেন্টেন্স, একটা বেফ্রাগে, আর একটা ইয়ানাইন ফ্রাগে। ওকে, এবারে মনে করেন এই সেন্টেন্সটা যে বেলালের উচিত স্কুলে যাওয়া, ঠিক আছে, বেলালের স্কুলে যাওয়া উচিত, তাই না? আমরা দেখেছিলাম বেলালের স্কুলে যাওয়া উচিত, আমরা এটা নিয়ে দেখবো একটু, বেলালের স্কুলে যাওয়া উচিত।
তো খেয়াল করেন বেলালের স্কুলে যাওয়া উচিত। আচ্ছা, এখন কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন করতে পারি না যে বেলালের কখন স্কুলে যাওয়া উচিত? হুম, বেলালের কখন স্কুলে যাওয়া উচিত, হয় না কোয়েশ্চেন? জি আচ্ছা, তাহলে কখনের জন্য কি আনবো তাহলে আমার বেফ্রাগে? বলেন তো বেলাল ভাই। ভান ভান, ভান, ভান। সেকেন্ড পজিশনে কি বসবে আমার? ভান জল জল, ভান জল ভান জল বেলাল বেলাল সুর সুর শুলে শুলে গেহেন শুলে গেহেন। এই যে হয়ে গেছে। ভান জল বেলাল সুর শুলে গেহেন। বেলালের কখন স্কুলে যাওয়া উচিত, তাই না? এটা মনে করেন একটা টাইম হতে পারে, আহ, বলতে পারেন ওম ওম 18 Uhr, ওম 8 Uhr বলতে পারি, মনে করেন 8টা বাজে, ঠিক আছে, ওম 8 Uhr। এবার আমি বলবো যে বেলালের কি স্কুলে যাওয়া উচিত, হয় না? বেলালের কি স্কুলে যাওয়া উচিত? তাহলে কিভাবে বলবো এটা বলেন তো তখন? জল বেলাল সুর শুলে গেহেন তখন শুধু বানটা উঠাই দিব, বানটা উঠাই দিলে হয়ে যাচ্ছে জল বেলাল সুর শুলে গেহেন, তাই না? জি বেলালের কি স্কুলে যাওয়া উচিত? তখন এটার আনসার হতে পারে ওরার, যদি না যান তখন হতে পারে 9। এক কথায় আনসার, তখন এটা হয়ে যাচ্ছে আমার রিয়া 9 ফ্রাগে। আর যখন আমি ভান বা ভে ফ্রাগে দিয়ে একটা WH একটা ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেনটা মেক করছি, তখন আমার হয়ে যাচ্ছে কি এটা বে ফ্রাগে। আর এটা আমার নর্মাল সেন্টেন্স হয়ে যাচ্ছে, যেটা মডেল ভার্ব দ্বারা তৈরি। ওকে, তাহলে মোটামুটি জল, এই যে জলটা দেখলেন, বিষয়টা বুঝতে পারলেন তো জলের বা উচিত শব্দ দিয়ে আমরা মোটামুটি কয়েকটা এক্সাম্পল দেখলাম। আশা করি আমরা যখন বই সলভ করব, আমরা বই থেকেও প্র্যাকটিস করব কিছু, তখন দেখবেন আরও ইজি লাগবে। আর বাকি যেই ইয়েগুলো আছে আমাদের, ওগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে এখন, ঠিক আছে? আমরা যেহেতু মোটামুটি জলটা বুঝে গিয়েছি, আমরা চাইলে আরও দুই একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন হতে পারে আমার কি করা উচিত, তাই না? আমি বলতে পারি যে আমার আমার করা উচিত। প্রথমে লিখি আমার করা উচিত, কি হতে পারে এটা? ডয়েজ বলেন তো। আমার করা উচিত, তাই তো? আমার করা উচিত। তো প্রথমে আমি কি করব? আমার ইস উচিত। ইস জল ইস জল ইস জল ইয়া জল ইস মাখেন জল মাখেন। ভেরি গুড, ভেরি গুড। ইস জল মাখেন, আমার করা উচিত। আচ্ছা, এখন কোয়েশ্চেন, এটা যদি বেফ্রাগে বানাই, মনে করেন একটা বেফ্রাগে তৈরি করুন তো এটা দিয়ে। বিলাল ভাই, একটা বেফ্রাগে তৈরি করুন তো এটা দিয়ে। বাংলাটা তৈরি করেন, তারপর আমরা ডয়েস করতেছি। আগে বাংলাটা বলেন, কি হতে পারে? করা উচিত আমার আমার কি করা উচিত আমার কি করা উচিত? আচ্ছা, তাহলে কি, এই যে কি বললেন, এটা একটা বেফ্রাগে না? এটা একটা কোয়েশ্চেন বোধক না, জি শব্দ না? আচ্ছা, তাহলে এটার কি জি জন্য আমরা ডয়েসে কি ব্যবহার করি? ভাস ভাস। ভেরি গুড, ভাস। সেকেন্ড পজিশনে কি বসবে আমার? মডাল ভার্ব জল মোডাল ভার্ব জল। ভাস জল ইস মাখেন। মাখেন আমার কি করা উচিত, হয়ে গেল। আচ্ছা, আমার কি করা উচিত, এটা কি হতে পারে তাহলে? আমার কি করা উচিত? জল ইস ইয়া জল ইস মাখেন। জাস্ট ভাসটা উঠে দেন না, এই যে ভাসটা কেটে দেন, শেষ। এটা উঠে দিলে কি ইয়ানেন ফ্রাগে। আর যখন ভাসটা বসাচ্ছেন, হয়ে যাচ্ছে বে ফ্রাগে। হয়ে গেল, একদম সিম্পল বিষয়টা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ জলেন যে মডাল ভার্বটা ছিল, এটা ফর্ম নিয়ে রেখেছি, অনেকগুলো এক্সাম্পলে রেখেছি, বে ফ্রাগে ইয়ানেন ফ্রাগে করেছি ওগুলো নিয়ে। এখন আমরা আরেকটা মডেল ভার্ব খৈনেন বা ক্যান যে মডেল ভার্বটা আছে ওইটা নিয়ে একটু দেখব। যেমন এটার প্রথম কনজুগেশনটা যদি আমরা দেখি ভার্বের, এই খৈনেন মডেল ভার্বের কনজুগেশনটা আমরা যদি খেয়াল করেন, ইস কান ডু কানস্ট। রেয়ার যে এটা একদম মেইন যে চেঞ্জটা, সেটা কোথায় হচ্ছে? এসটি, এটা যোগ হচ্ছে এখানে। এর জিএস কান wir können, ihr könnt, sie können। খেয়াল করেন এখানে
কয়েকটা পরিবর্তন হচ্ছে। প্রথমত ভিআর, ইয়ার এবং জি এই তিনটার ক্ষেত্রে আমার ও umlaut যেটা আছে ওইটা কি থেকে যাচ্ছে, তাই না? ich kann মানে আই ক্যান ইংলিশে যদি বলি, du kannst মানে ইউ ক্যান, er kann ich এবং er এর ক্ষেত্রে বলেছিলাম মোডাল ভার্বের ক্ষেত্রে ich এবং er যে ফর্মটা আছে এই দুইটা ফর্মের ক্ষেত্রে সেম থাকে, তাই না? আমরা জলের ক্ষেত্রেও দেখেছি ich soll, er soll। wir এর ক্ষেত্রে আবার ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা একদম মেইন ফর্ম, যেটা দেখেন মেইন ফর্মে কিন্তু ও umlaut আছে না, খেয়াল করেন তো, ও umlautটা সহ বসছে। আবার ইয়ারের ক্ষেত্রে একটা তে যোগ হচ্ছে শেষে, কিন্তু ও umlautটা থাকছে। জি এর ক্ষেত্রেও আবার সেম টু সেম আমার একই স্ট্রাকচার ফলো করছে, কইনেন আমার যে ইনফিনিটিভ ফর্মটা আছে ভার্বের সেটা বসছে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি, ich kann মানে হচ্ছে কি আমি পারি, du kannst মানে হচ্ছে তুমি পারো, er kann মানে হচ্ছে সে বা তিনি পারেন বা এটা পারে, wir können মানে হচ্ছে আমরা পারি, ihr könnt তোমরা পারো, ওরা können আপনি অথবা তারা, আপনি পারেন অথবা তারা পারে। অর্থ বুঝছেন তো এগুলা? অর্থ যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন এক্সাম্পলে যাব। যেমন আমি বলতে পারি যে করিম স্কুলে যেতে পারবে, করিম স্কুলে যেতে পারবে। তাহলে করিম প্রথমে আমার সাবজেক্ট আসবে, তাই না? নর্মাল সেন্টেন্স মেক করছি আমরা। তাহলে প্রথম নর্মাল সেন্টেন্স আমার কি আসছে, করিম, করিম, কারিম, কারিম কি করবে, কারিম পারবে। তাহলে কারিম পারবে, পারবে তাহলে কারিমের ক্ষেত্রে কি বসবে বলেন তো, কইনেনের কি ফর্ম? এই যে দেখেছিলাম এর যে ফর্মটা কান, তাই না? তাহলে কারিমের ক্ষেত্রে কি বসছে, কারিম খান, কারিম পারবে, করিম পারবে, কি পারবে বলেন? গেহেন কোথায় কোথায়? শুলে, শুলে গেহেন। ইয়া কারিম সুর শুলে গেহেন, কারিম পারবে কোথায় যেতে, স্কুলে যেতে। এখন আমি যদি এটাকে কোয়েশ্চেন করি, এবারে কোয়েশ্চেন বানাবো আমি, তাহলে আমার সেকেন্ড পজিশনে বসছে কি, মোডাল ভার্ব, আমার ভার্ব বসে যাচ্ছে, মেইন ভার্ব চলে যাচ্ছে সবার শেষে, এমন কি ইনফিনিটিভ ফর্ম হয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটাকে বেফ্রাগে করতে যাই, তাহলে যদি আমি বলি কারিম কোথায় যেতে পারবে, কোথায়, কোথায় যেতে পারবে, তাহলে কোথায় জন্য কি আনবো আমি, ভো। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, ভো। ভোর পরে কি বসবে আমার, মোডাল ভার্ব, মোডাল ভার্ব কান। কান, ভো কান, তারপরে আমার সাবজেক্ট কারিম, ভো কান কারিম গেহেন, তাই না? কারিম না, সুর তো হবে না, আমি খেয়াল করেন, কারিম কোথায় যেতে পারবে, কোথায় যেতে পারবে, এটা আনসার হতে পারে কি, সুর শুলে, তাই না? স্কুলে যেতে পারবে, এটা বলতে আনসার হিসেবে বলতে পারি সুর শুলে, স্কুলে। কারিম কোথায় যেতে পারবে? আচ্ছা, কারিম কি যেতে পারবে, কারিম কি যেতে পারবে, সেক্ষেত্রে কি হবে বলেন তো, কান কারিম কান গেহেন। কারিম গেহেন, ইয়া জাস্ট ভোটা উঠে যাবে, তখন হয়ে যাবে কান কারিম গেহেন, কারিম কি যেতে পারবে, করিম কি যেতে পারবে, হয়ে গেল আমার ইয়ানের ফ্রাগ। ওকে, মনে করেন আমি এটা করতে পারবো, আমি পারবো, এটা ইংলিশে কি বলবো আমরা যদি বলি আমি পারবো, আই ক্যান, তাই না? ইংলিশে কি বলি আমরা এটাকে, আই ক্যান ডু দিস, তাই না? আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো, এটা হচ্ছে আমার নর্মাল ইংলিশ, আমি এটা করতে পারবো। এটাকে যদি ডয়েট করি তাহলে কি হতে পারে বলেন তো, আই ক্যান ডু দিস,
মনে করেন ডিসটা বাদ দিলাম, শুধু সাপোজ ধরুন আই ক্যান ডু, আমি পারবো। আমরা বলি না আই ক্যান ডু, আমি পারবো। তাহলে কি হতে পারে আয়ের ইস্কান জন্য মাকেন ইশকান মা ক্যান, ভেরি গুড, ইশকান মা ক্যান হয়ে গেল আই ক্যান ডু। আমি যদি বলি ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু, তুমি পারবে, তাহলে du kannst machen ডু কানস্ট মা ক্যান, ভেরি গুড, sehr gut, ডু কানস্ট মা ক্যান। আচ্ছা আমি যদি বলি এখন তুমি পারবে না, তুমি করতে পারবে না, ইউ কান্ট, ইউ ক্যান নট, বললাম ইউ ক্যান নট ডু, তুমি করতে পারবে না, ইউ ক্যান নট ডু। এটা কি হতে পারে? জাস্ট নট একটা kannst এক্সট্রা যোগ du করছি। না ডু, kannst du না 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 কাজ ডু কেন? আপনি ভার্ব কেন আনছেন আগে? নর্মাল, আমি নর্মাল সেন্টেন্স, এটা নর্মাল সেন্টেন্স করছি। kannst nicht ডু du কানস, kannst nicht ডু কানস nicht নিশট, ইয়া, ডু কানস নিশট মাখেন, ডু কানস নিশট মাখেন, তুমি এটা, তুমি করতে পারবে না, ডু কানস নিশট মাখেন। এখন আমি যদি বলি আমরা করতে পারবো, তাহলে তাহলে কি হতে পারে? আমরা করতে পারবো wir মানে können উই wir können ক্যান, machen আমি যদি ইংলিশ লিখি উই ক্যান ডু, মানে কি আমরা করতে পারবো, উই ক্যান ডু। এখন আমি যদি বলি এটা ডয়েচ কি হবে তাহলে? উই আর, wir können machen ইয়া উই আর können, আমার একটা umlaut আছে এখানে, তাই না? উই আর können machen, আমরা করতে পারবো। এই যে machen, পারার যে বিষয়টা, সেম টু সেম। খেয়াল করেন, করিম স্কুলে যেতে পারবে না, করিম স্কুলে যেতে পারবে না, তাহলে কি হবে বলেন তো? প্রথমে কি আনবো আমি? করিম করিম kann পারবে না, করিম কান, করিম kann পারবে না, তাই না? করিম না, তার নার জন্য কি আনবো আমি? নিশ্ট, করিম কান নিশ্ট, ইয়া সুর Schule শুলে গেহেন, করিম স্কুলে যেতে পারবে না, করিম কান নিশ্ট সুর শুলে গেহেন। আচ্ছা এখন আমি যদি বলি যে করিম কোথায় যেতে পারবে না, করিম কোথায় যেতে পারবে না, তাহলে বে ফ্রাগে হচ্ছে আমার, তাহলে কোথায় জন্য বে ফ্রাগে কি আনবো আমি? wo ভো, ভো কান তারিম, ভো কান তারিম নিশ্ট, নিশ্ট গেহেন, কারিম কোথায় যেতে পারবে না। এটা আনসার হতে পারে কি? শুলে, স্কুলে, অথবা অফিসে, অথবা বাসায়, যেখানে হোক, ঠিক আছে, তাই না? এখানে এটাকে যদি আমি ইয়ানের ফ্রাগে করি তাহলে কি হবে বলেন তো? আমরা বাদে কারেন কান কারেন ইয়া ভোটা, ভোটা চলে যাবে, তাহলে বলতে পারবে কান নিশ, কান কারিম নিশ্ট গেহেন, কারিম কি যেতে পারবে না, তাই না? এটার অর্থ কি হচ্ছে? কারিম কি যেতে পারবে না, এটা কি ইয়ানের ফ্রাগে ইয়েস অথবা না হতে পারে। আর যখন বলছি ভো কারিম কান নিশ্ট, ভো কান কারিম নিশ্ট গেহেন, কারিম কোথায় যেতে পারবে না, তখন হতে পারে যে স্কুলে, অফিসে, বাসায়, যে কোনো এক জায়গায় হতে পারে। ওকে, এই যে এবার এটা দেখেন, সে আজকে কাজ করতে পারবে না। সাপোজ ইংলিশ লিখলাম হি, হি ক্যান নট, তাই না? হি ক্যান নট ওয়ার্ক, ওয়ার্ক টুডে, হি ক্যান নট ওয়ার্ক টুডে, সে আজকে কাজ করতে পারবে না। বলতে পারি হি কানস, ক্যান নটস, যেহেতু হি আমরা থার্ড পারসন, বলতে পারি হি কানস ওয়ার্ক টুডে। আচ্ছা আমি এটা ইয়াতে ডয়েচে করি,
সে আজকে কাজ করতে পারবে না, তাহলে সের জন্য আমি ডয়েজটা কি আনবো? এর এর। এর কি পারবে না? পারবে না, এই যে পারা কান না পারা, তাহলে কান। এর কান। কান না আছে না একটা, না জন্য কি আনবো? নিশ্ট। এর কান নিশ্ট। কবে? heute macht heute হয়েটে heute হয়েটে কি হবে? machen মাখেন। আবার কনজুগেশন করতে চাই না এটারে, ঠিক আছে? এর কান নিশ্ট হয়েটে মাখেন, সে আজকে কাজ করতে পারবে না। এখন এটার যদি ইয়ানের ফাঁকে করি, যে সে কি আজকে কাজ করতে পারবে, কি হতে পারে? না এরকম না, যদি বলি কান। সে কি আজকে কাজ করতে পারবে না, তাহলে তাহলে বেশ কিছু না, জাস্ট কানটাকে আগে আনবো, এরটাকে পরে দিব। কান টানলে মাথা আসে, কানটা আগে নিয়ে আসবো। এই যে কান, এর সাবজেক্ট পরে, nicht তারপরে বাকি যেটা আছে বসে দিবেন। নিশ্ট হয়টে মাখেন, বাকি যেটা আছে সেটা বসে যাবে। কান এর নিশ্ট হয়টে মাখেন, সে কি আজকে কাজ করতে পারবে? সে কি আজকে পারবে না? ও সরি, এখানে কাজ করা আমরা মাখেন কেন বলছি, এখানে আর বাইটেন হবে। arbeiten আর বাইটেন, আমি তো বললাম গিয়ে কাজের ইয়েটা গেল কই, আর বাইটেন, তাহলে এখানে হবে কি? আর বাইটেন, arbeiten টু ওয়ার্ক, কাজ করা। এর কাম নিষ্ঠ হয় আর বাইটেন, সে আজ কাজ করতে পারবে না। সে কি আজ কাজ করতে পারবে না? কান এর নিষ্ঠ হয় আর বাইটেন। আরেকটা হতে পারে না, সে আজ কেন কাজ করতে পারবে না? এবার আমি ব্রেফ আগে বানাইলাম এটারে, সে আজ কেন কাজ করতে পারবে না, তাহলে কি করতে হবে? জাস্ট কেন মানে কি, ডয়েসটা কি? Warum ভারুম। ইয়া ভারুম কান, এই kann বাকি যেটা আছে জাস্ট এটা বসে দিলাম। ভারুম কান er nicht heute arbeiten, তাই না? হয়ে গেল। তাহলে আমার হয়ে গেল কি, একটা ব্রেভ ফ্রাগে, একটা ইয়ানেন ফ্রাগে। কানের নিষ্ঠ হয় টারবাইটেন, এটা ইয়ানেন ফ্রাগে। আর যখন আমি একটা ভারুন লাগাচ্ছি তখন এটা হয়ে গেল কি, ব্রেভ ফ্রাগে। ভারুম কানের নিষ্ঠ হয় টারবাইটেন, কেন সে আজকে কাজ করতে পারবে না। ওকে, এবার খেয়াল করেন, আমরা এটা একসাথে করতে পারবো, আমরা পারবো। তাহলে প্রথমে আমি ডয়েজ করবো কি, আমরা পারবো। আমরা পারবো, এটা ডয়েজ কি হবে? er wir, তারপরে কি? können können, ja, wir können, wir können, আমরা পারবো। wir können কোনটা? এটা das, একসাথে। একসাথে কে রয়েছে বলে zusammen, zusammen, zusammen means কি? একসাথে। একসাথে এটাকে রয়েছে কি বলে? zusammen, মানে কি একসাথে বা টুগেদার। আমি যদি ইংলিশ বলি টুগেদার, আমি ইংলিশটা লিখে দিয়ে নিচে সুবিধা হবে। zusammen, ওকে, zusammen means হচ্ছে টুগেদার, টুগেদার, বা বাংলাতে যদি বলি একসাথে, একসাথে। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, আমরা এটা একসাথে করতে পারবো। wir können das zusammen করা, করার ইয়েটা কি? machen, তাই না? করার ডয়েস কি? machen, machen। তাহলে বলতে পারি wir können das zusammen machen, আমরা এটা একসাথে করতে পারবো। ওকে, এটা সম্পূর্ণটাকে এবারে এটাকে এটা ইয়ানের ফ্রাগে করেন তো বিলাল ভাই। এটাকে ইয়ানের ফ্রাগে করলে কি হবে বলেন তো দেখি? মোরাল ভার্বটা আগে আসবে können können একদম হ উচ্চারণ, না না, একদম খইনেন বলতে গেলে আপনার হ হয়ে যাবে আবার। খইনেন না, খইনেন, খইনেন, ঠিক আছে? জাস্ট হ্যাঁ, ওটা উচ্চারণ করার সময় জাস্ট মুখটা একটু বেশি গোল করবেন, জাস্ট এতটুকুই। কইনেন, ঠিক আছে? আবার খ উচ্চারণ করতে যায় না এটারে। কইনেন wir das
সুজামেন machen হয়ে গেল। এটা কি আমার Ihren Frage, ঠিক আছে? এই গেল খৈনেন বা কানের যে ব্যবহারটা মোটামুটি আমরা দেখলাম, খৈনেন বা কানের ব্যবহারটা। তার পরবর্তী আমাদের মডাল ভার্ব হলো, দেখি কি আছে এখানে, wollen, তাই না? তারপর পরবর্তী আমাদের ইয়েটা কি, wollen। wollen মানে কি ওয়ান্ট বা চাওয়া, ঠিক আছে? wollen মানে কি ওয়ান্ট বা চাওয়া। যেমন ich will, আমি চাই। du willst মানে তুমি চাও। দেখেন পরিবর্তনটা ডু এর ফর্মের ক্ষেত্রে একটা st যোগ হচ্ছে। ers will, কারণ বলেছিলাম মডেল ভার্বের ক্ষেত্রে ইশ এবং ers এর ফর্ম সেম। wir wollen দেখেন ইনফিনিটিভ ফর্ম। ihr wollt, ইয়ার এর ফর জাস্ট একটা লাস্ট একটা তে যোগ হয়েছে। ihr wollt মানে তোমরা চাও। জি ওরা জি বলেন আপনি চান অথবা তারা চায়। ich will আমি চাই। du willst তুমি চাও। as will সে চায় বা তিনি চান। wir wollen আমরা চাই। ihr wollt তোমরা চাও। আবার জি ওরা জি বলেন মানে আপনি চান বা তারা চায়, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা বলেনটা ইচ্ছা পোষণ, ইচ্ছার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, তাই না? কোনো একটা ইচ্ছার ক্ষেত্রে বলতে পারি না, কোনো ইচ্ছা পোষণ করা বা চাওয়া কোনো কিছু, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি বলেনটা ইউজ করে থাকি। যেমন বলতে পারি যে আমি ভ্রমণ করতে চাই, আমি ভ্রমণ করতে চাই। তাহলে ইশ কি বুঝবে বলেন, বলেন আমার সাথে রেসপন্স করেন। ইশ ইসের পরে কি বলবে? ইশ উইল, ইয়া আমি চাই। ইশ উইল মানে আই ওয়ান্ট। ইশ উইল কি করতে চাই? ভ্রমণ। তাহলে ভ্রমণ করার ইয়েটা হচ্ছে রাইজেন। ভেরি গুড, রাইজেন। রাইজেন মানে কি? টু ট্রাভেল। রাইজেন মানে হচ্ছে টু ট্রাভেল বা বাংলাতে যদি বলি ভ্রমণ করা। ভ্রমণ করা এটাকে রাইজেন বলা হয়। তাহলে ইশ উইল রাইজেন আমি ভ্রমণ করতে চাই, ঠিক আছে? আচ্ছা এখন বলি করিম স্কুলে যেতে চাই। করিম স্কুলে যেতে চাই, তাহলে কি হবে বলেন তো? করিম ভিল কারিম zur Schule gehen. ইয়া ভেরি গুড। কারিম উইল zur Schule gehen, কারিম স্কুলে যেতে চাই। আচ্ছা এখন এটাকে যদি আমি বেফ্রাগে করি যে, বলেন তো একটা বেফ্রাগে করেন তো এটাকে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে শুলের এসটা বড় হাতের হচ্ছে কেন? এটা নোমেন, শুলে নোমেন একটা নাউন না? হ্যাঁ নাউনের ফার্স্ট লেটার কি হয়? ক্যাপিটাল না? জি বড় হাতের। হ্যাঁ এই যে বুঝছি। ওই জন্যই। হ্যাঁ তাহলে বলেন করিম স্কুলে যেতে চাই, কারিম উইল সুরসুরে গেন। এটাকে বেফ্রাগে করেন। বাংলাতে বলেন যে একটা বেফ্রাগে তৈরি করেন। এটা দিয়ে একটা কারিম ভো ভিল কারিম zur হুম। Schule সরি ভো ভিল গেহেন। wo will কারিম গেহেন, কারিম কোথায় যেতে চায়, তাই না? কারিম কোথায় যেতে চায়। আচ্ছা এখন যদি এটা ইয়ারের ফাঁকে করেন তাহলে কি হতে পারে? will কারিম গেহেন, কারিম গেহেন, কারিম কি যেতে চায়, অথবা will কারিম শুলে গেহেন, কারিম কি স্কুলে যেতে চাই, তাই না? এটা হইল কি আমার ইয়ারের ফাঁকে। হ্যাঁ তারপর দেখেন মনে করেন এটা যে সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। এই যে চাওয়া তার ইচ্ছা, ঠিক আছে? এটাকে আমরা এখন ডয়েজ করব। সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। সে এর কি? সে চায়। তো চাওয়ার ইয়েটা কি? উইল। এর উইল কোথায়?
জার্মানিতে, তাই না? Er will Deutsch, er will Deutschland কি করতে চাই? কি করতে চাই? পড়াশোনা করতে। পড়াশোনায় এটা কি একটু আগে দেখেছিলাম, বলেছিলাম, বলেন তো কি হবে? বিড়াল ভাই মনে আছে? কথা বলেন না কেউ। আপনারা কে আছেন না ঘুমাচ্ছেন? লাইটে আপনারা কে আছেন? জি ভাই, আমি আছি ভাই, বিড়াল ভাই কই? নেট ডিস্টার্ব নাকি? শোনা যাচ্ছে না। মনে হয়। আচ্ছা, er will Deutschland, আচ্ছা আপনি বলেন পড়াশোনা করা এটা কি? বেলাল ভাই নেট সমস্যা, দেখতে পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ, ওনার নেট প্রবলেম। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? এই যে আপনার নেটে প্রবলেম ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা বলেন পড়াশোনা করা এটা কি? ডয়েসটা কি? একটু আগে দেখি, একদম শুরুতেই দেখেছিলাম আমরা। পড়াশোনা করা, স্টুডিরেন, ইয়া স্টুডিরেন। তাহলে আমরা কি বলি? er will Deutschland studieren, মানে কি? সে জার্মানিতে পড়াশোনা করতে চায়, তার একটা ইচ্ছা। ঠিক আছে? er will ইচ্ছা পোষণ করতে। তা আমি যদি বলি বেলাল ভাই, বেলাল জার্মানিতে যেতে চায়, এটাকে ডয়েচ করেন। বেলাল জার্মানিতে যেতে চায়, এটা চাওয়া, একটা ইচ্ছা, সেক্ষেত্রে উইলটা ইউজ করবেন। তাহলে কি হবে বলেন তো? বেলাল will বেলাল Deutschland will Deutschland gehen। Deutschland gehen। হ্যাঁ, কিন্তু এখানে একটা ছোট একটা কনসেপ্ট হচ্ছে, গেহেনটা এখানে হবে না। কারণ গেহেন এবং আরেকটা শব্দ আছে ফারেন, শব্দটা শুনেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। গেহেন মানে টু গো, যাওয়া, আর ফারেন শব্দ মানে হচ্ছে টু ড্রাইভ, বা ড্রাইভ করে যাওয়া, বা গাড়ি করে যাওয়া। ঠিক আছে? গেহেন মানে হচ্ছে কোথাও পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। তখন আপনি ইউজ করবেন কি? গেহেন। মানে আশেপাশে, মনে করেন এখান থেকে আপনার স্কুল 5 মিনিট, আপনি পায়ে হেঁটে স্কুলে যান, সেক্ষেত্রে আপনি গেহেনটা বলবেন। আর যখন আপনি দূরে কোথাও যাবেন, ঠিক আছে, তখন আপনি কি ইউজ করবেন? ফারেন। ফারেন গাড়ি করে, গাড়ি করে, অথবা বলতে পারি গাড়ি চালিয়ে, ড্রাইভ করে, গাড়ি চালিয়ে বলতে পারি, গাড়ি করে অথবা গাড়ি চালিয়ে। ঠিক আছে? গাড়ি চালিয়ে কোথাও কোথাও যাওয়া, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? ফারেন। কি বললাম? গেহেন এবং ফারেনের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে, যদি কোথাও আপনি পায়ে হেঁটে যান, আশেপাশে কোথাও যদি আপনি পায়ে হেঁটে যান, মনে করেন যে জায়গা আপনার কাছ, মানে কাছে, ঠিক আছে, এখানে আপনি কি পায়ে হেঁটে যাবেন, সেটা তখন কি বলবেন? গেহেন। মনে করেন আমি স্কুলে যেতে চাই, ইশফিল সুরশুলে গেহেন। এখন স্কুলে যদি দূরে হয়, তখন আপনি বলতে পারেন ইশউইল সুরশুলে ফারেন, আমি স্কুলে যেতে চাই, যদি দূরে হয় সেক্ষেত্রে। তাহলে দেখেন ডয়েচল্যান্ড কি কাছে না দূরে? ডয়েচল্যান্ড কাছে নাকি দূরে? কাছে না, অনেক দূরে তো। অনেক দূরে। হ্যাঁ, তো সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব? বলেন, আপনি গেহেন পায়ে হেঁটে যাবেন? যাবেন না। আপনি বিমানে করে না, যেমনি হোক গাড়ি করে যাবেন। তাহলে বেলাল উইল ডয়েচল্যান্ড ফারেন। হ্যাঁ, ইয়া, বেলাল উইল ডয়েচল্যান্ড ফারেন, বেলাল ডয়েচল্যান্ডে যেতে চাই। অথবা বলতে পারি বেলাল কি করতে চায়? আউস বিল্ডিং করতে চাই। ঠিক আছে না? বেলাল আউস বিল্ডিং করতে চাই। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি আমরা? বেলাল বিল আইনে, মনে করেন একটি আউস বিল্ডিং, আপনি তো দুইটা করবেন, একটাই তো করবেন। বেলাল উইল আইনে আউস বিল্ডিং, হাউস বিল্ডিং machen. Ja, বেলাল
একটি হাউস বিল্ডিং করতে চাই। ঠিক আছে, এই গেল আমার কি উইল বা চাওয়ার যে ইচ্ছা, অথবা মনে করেন এটা আমি সাইকেল কিনতে চাই। খেয়াল করেন, আমি সাইকেল কিনতে চাই। তাহলে প্রথমে ইয়ে করতে হবে কি, আমি চাই। কি হবে? আমি চাই, এটা ডয়েচ Ich will. ইশ উইল, ইয়া ইশ উইল সাইকেল, তাই না? সাইকেল, সাইকেলকে কি বলে ডয়েছে? ফাহারাট, ফাহারাট। ঠিক আছে, ফাহারাট মানে কি? ফাহারাট মিন্স হচ্ছে সাইকেল। ফাহারাট মিন্স হচ্ছে সাইকেল। সাইকেল মানে এমনই তো না? ফাহারাট মানে হচ্ছে সাইকেল। বাংলাতে যদি বলি দুই টাকার যান আর কি, যেখানে মোটর নাই, মোটর ছাড়া যে যান তাকে সাইকেল বলে। মোটরসাইকেলকে কি বলে ভাই? ওটাকে মোটরাট বলে। তো মোটরাট, মোটর মোটরাট আমি দেখাচ্ছি। ওটাকে বলে মোটরাট। ঠিক আছে, মোটরাট মানে কি? মোটর সাইকেল। মোটর সাইকেল, মোটরাট মানে হচ্ছে মোটর সাইকেল। তাহলে দেখেন, ইশ উইল আমি সাইকেল কিনতে চাই, ইশ উইল ফাহারাট। তাহলে কেনার ইয়েটা কি? কিনতে, কেনা। ডয়েজটা কি? ভার্বটা কি? কাউফেন। কাউফেন। ভেরি গুড, কাউফেন। কাউফেন মানে কি? ক্রয় করা বা কেনা। তাহলে ইশ উইল ফাহারাট কাউফেন, আমি সাইকেল কিনতে যাই, একটা ইচ্ছা। ঠিক আছে, এই যে ইচ্ছা, কাউফেন মানে চাওয়া। কাউফেন মানে কেনাকাটা করা, ক্রয় করা আর কি। ঠিক আছে, কনফিউশন আছে কোনো? কাউফেন এবং আইন কাউফেন হ্যাঁ, দুইটা তো দোনোটাই সেম, বাট হ্যাঁ এখানে কথা আছে, দোনোটাই সেম। যখন বেশি কেনাকাটার ক্ষেত্রে আপনি এই আইন জায়গায় আমরা কাউফেন, আইন কাউফেন ইউজ করতে পারতাম না। না এই জায়গায় আমরা আইন কাউফেন ইউজ করতে পারতাম না। এই কারণেই বেশি কেনাকাটার ক্ষেত্রে আপনি আইন কাউফেনটা ইউজ করবেন। মনে করেন আপনি একটা সুপার মার্কেটে যাবেন, সুপার মার্কেটে গিয়ে আপনি ডাল, চাল, আলু, পেঁয়াজ অনেক কিছু কিনবেন, সেক্ষেত্রে আপনি আইন কাউফেনটা ইউজ করবেন। আর যখন জাস্ট আপনি একটা জিনিস কিনতেছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট কাউফেনটা ইউজ করবেন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? নেট প্রবলেমের কারণে 20 সেকেন্ড শুনি নাই, নেট প্রবলেমের আচ্ছা, কারণে। আমি আবার বলছি। মনে করেন আপনি শুধু সাইকেল কিনবেন, তো সাইকেল একটা জিনিস না, জাস্ট। জি, একটা। হ্যাঁ, তা একটা জিনিসের ক্ষেত্রে যখন একটা জিনিস কিনবেন শুধু, তখন আপনি কাউফেনটা ইউজ করবেন। একের অধিক জিনিস যখন কিনবেন, তখন আপনি আইন কাউফেন ইউজ করবেন। বুঝলেন কনসেপ্টটা? মনে করেন আপনি আচ্ছা। সুপার মার্কেটে যাবেন, সুপার মার্কেটে গিয়ে আলু, চাল, ডাল, পেঁয়াজ, মনে করেন বাজারে যাবেন আর কি, মাছ, ডিম, মাংস অনেক কিছু কিনবেন, তখন আপনি আইন কাউফেন। আর যদি মনে করেন শুধু মাছ কিনবেন, তখন শুধু কাউফেনটা বলবেন। ওকে, এই কনসেপ্টটা হচ্ছে এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি উইলের যে বিষয়টা ওইটা বুঝলাম। আমরা পরবর্তী আমাদের মডাল ভার্ব, সেটা হচ্ছে মুস। পরবর্তী মডাল ভার্বটা কি আমাদের? মুসেন। মুসেন, ঠিক আছে। মুসেন, মুসেন মানে কি? মাস্ট বা হ্যাভ টু। মাস্ট মানে কি? আবশ্যক, তাই না? আবশ্যক, এরকম কোনো কিছু একটা করা, একটা জিনিস করা আবশ্যক। তখন আমরা বলি ইউ মাস্ট গো টু স্কুল, তোমার স্কুলে যেতে হবে, এরকম না? তাহলে এবারে এটার কনজুগেশনটা দেখি আমরা ভার্বের, মিউসেনের। খেয়াল করেন, ইশ মুস, ডু মুস্ট। এখানে এস কয়টা? দুইটা। এখন এখানে যদি আমার নর্মাল, আমার যে সূত্র সেটা হচ্ছে কি, মুস, একটা এস যোগ হবে, এস টি। এখন যদি আমি এস টি যোগ করে এখানে 3টে এস করি, এখানে কি প্রোনাউন্সিয়েশন কোনো চেঞ্জ হবে? মুস্ট করে একটু টান হবে নাকি এরকম? না, এখানে এস সেট ইউজ করা যাবে না। হ্যাঁ, না এখানে ওরা S যেভাবে set না, use করা যাবে। এখানে ইউজ করতে পারবেন না আপনি। ওরা যেসব ওয়ার্ডে অ্যাসেট ইউজ করেছে, ওই জায়গায় অ্যাসেটটা ইউজ করতে পারবেন। ওরা যেখানে ইউজ করে না, এখন আমরা ওখানে যদি একটু কাবিলাতি করে যদি ইউজ করতে যাই, ওটা চেঞ্জ হয়ে যাবে শব্দের ফর্মটা, তাই না? হ্যাঁ, ওরা যেভাবে ইউজ করেছে আমরা ওইভাবে ইউজ করবো, ওইভাবে ফলো করছি আমরা তাদেরকে। কারণ যেহেতু তাদের ভাষা শিখছি, এখন তারা যেভাবে রুলসগুলো তৈরি করেছে, ওইভাবে আমরা ফলো করে চলতে হবে। যেমন আমরা ইংলিশ শিখি,
তাই না? ইংরেজরা যেভাবে রুলসগুলো তৈরি করে দিচ্ছে ওইভাবে আমরা ইংলিশ শিখি। কিছু হয়তো নিজের মতো করে বানাইনি আমরা। তাও ইংলিশের মনে করেন 12টা বাজায় দিচ্ছি আমরা। তো সেম টু সেম এটাও যদি আমাদের সম্পূর্ণ ভাষায় ঢুকে যায়, এটারও মনে করেন চেঞ্জ করে মনে করেন এখানে অ্যাসেট হবে না, আমি এখানে অ্যাসেট দিয়ে দিলাম। অ্যাসেট দিয়ে আমার নিজের মতো করে ভাষা বানাই নিলাম তখন একটা। তাই না? এটা নতুন করে ভাষা হয়ে গেল তখন একটা। তো এটার ক্ষেত্রে খেয়াল করেন, এসটি যেহেতু যোগ হবে ডু এ ফর্মের ক্ষেত্রে, অলরেডি আমার এস আছে, তাই না? আমরা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে দেখেছিলাম অলরেডি যেখানে এস আছে সেখানে আবার এস আলাদা আবার কি যোগ করা লাগে না। তার মানে কথা কি এসটি একটা এস অলরেডি একটা আছে মানে লাস্টে একটা কি তে যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমার কি মোস্ট। তাহলে ডু মোস্ট মানে তোমাকে করতে হবে বা তোমার করা আবশ্যক। এর জিএস মোস মানে তাকে করতে হবে বা তিনি করবে, এটা তার জন্য কি আবশ্যক এমন কিছু। উই আর মিউসেন আমাদের করতে হবে বা আমাদের করা আবশ্যক। ইয়ার মোস্ট শেষে একটা কি এই যে টে, খেয়াল করেন এই ফর্মটা একই কিন্তু চেঞ্জেস কোথায় বলেন তো? এই দুইটা ফর্মের ক্ষেত্রে একটা জায়গায় চেঞ্জ, umlaute ইয়া চেঞ্জ। উমলাউট, উমলাউটে আছে, উমলাউটটা চেঞ্জ। তাহলে ইয়ার মোস্ট মানে কি তোমাদের করতে হবে বা তোমাদের করা আবশ্যক। জি মিউসেন মানে আপনার অথবা তাদের করতে হবে বা আপনার অথবা তাদের করা আবশ্যক। এবার আমরা দেখি এগুলো কি হতে পারে। খেয়াল করেন, মনে করেন আমার আজকে কাজে যেতে হবে, আমাকে আজকে কাজে যেতে হবে। তাহলে আমাকে যেতে হবে মানে কি আই হ্যাভ আই হ্যাভ টু গো, তাই না? আই হ্যাভ টু গো টুডে, আই হ্যাভ টু গো টু ওয়ার্ক টুডে মানে আমাকে আজকে যেতে হবে। আই হ্যাভ টু গো ইস বলেন ইস মুস, ইস মোস ইস মুস আমাকে যেতে heute হবে বা আমাকে করতে হবে। ইস মুস হয়েটে, কোথায়? zur arbeiten দেয়ার আর বাইট না, যে ভার der Arbeit যখন নোমেন নেবেন তাহলে সুর আর বাইট, তাই না? সু সুর আর বাইট কারণ খেয়াল করেন আর বাইটের ইয়েটা কি দিয়েছি আমি বড় হাতের না, হ্যাঁ মানে এটা কি কি তাহলে কাজ, এটা নোমেন, adverb এটা তখন নোমেন বোঝাচ্ছে যখন আমি বড় হাতে দিচ্ছি এটা। আর এমনি আর বাইট 10 যখন আমি দিব এটা ছোট হাতে দিয়ে তখন এটা হয়ে যাবে কি আমার ভার্ব, ভার্ব হয়ে যাবে এবং এটা ছোট হাতের হবে। এটা তখন ছোট হয়ে যাবে। তাহলে ইস মুস হয়তে সুর আর বাইট, সবার শেষে কি বসবে আমার? সব শেষে কি? ফুল স্টপ তো হবে তাহলে কি হবে? না ফুল স্টপ ও কি? আজকে এখনো ভার্ব আছে না, ভার্ব কই? আচ্ছা arbeiten হচ্ছে গিয়ে যেতে হবে গেহেন গেহেন, এই যে Arbeit gehen যাওয়া, হ্যাঁ এই যে গেহেন। তাহলে ich muss heute zur Arbeit gehen, আমাকে আজকে কাজে যেতে হবে। I have to go, ঠিক আছে? এগুলাই। তারপরে দেখেন তাকে অবশ্যই খেতে হবে বা তাকে খেতে হবে মানে জোর দিয়ে বোঝাচ্ছে আর কি যে তাকে কাজটি করতে হবে, তাকে খেতে হবে। তাহলে আমি যদি বলি তাকে অবশ্যই খেতে হবে, তাহলে তাকে মানে কি সে, তাই না? এর er অবশ্যই মুস, muss এর মুস খাওয়ার ইয়েটা কি? essen অ্যাসেন, এর মুস অ্যাসেন তাকে অবশ্যই খেতে হবে। তাহলে এটার যদি আমি ভেফ আগে বলতে পারি না যে তাকে অবশ্যই কি খেতে হবে? Was muss er essen, তাকে অবশ্যই কি খেতে হবে। এটা আবার যদি ইয়ানের ফাঁকে করি এটাকে, তাকে কি অবশ্যই খেতে হবে? muss Muss essen er essen, তাকে কি অবশ্যই খেতে হবে। দেখেন একটা ইয়ে দিয়ে সেন্টেন্স দিয়ে সিম্পল সেন্টেন্স বে ফ্রাগে ইয়ানের ফ্রাগে তিনটা সেন্টেন্স মেক করা যাচ্ছে। ওকে, তারপরে দেখি তাকে অবশ্যই বাড়ির কাজ করতে হবে, তাকে অবশ্যই বাড়ির কাজ করতে হবে। আপনাদেরকে যে হোমওয়ার্ক দিই হাউস আপ দিই সেটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাহলে তাকে মানে কি, তাকে বাদ দেন, আমি বলি বেলাল, মনে করেন বেলাল দিলাম এখানে নামটা বা ইব্রাহিম দিলাম। ইব্রাহিমের অবশ্যই বাড়ির কাজ করতে
হবে। ওকে, বা আবশ্যক। তাহলে কি বলতে পারি আমরা এখন? খেয়াল করেন তো। ইব্রাহিম নাম আনলাম, অবশ্যই, তাই না? অবশ্যই। মুস মুস, ইব্রাহিম মুস। কি করতে হবে? বাড়ির কাজ। তো বাড়ির কাজকে বলা হয় হাউস। না হাউসে আর বাইতে নাকি? এই না না, ওটা তো বাড়ির দিকে যাবেন আপনি। না হাউস মানে বাড়ির কাজ। হাউস আউফ গাবেন। হাউস আউফ গাবেন মানে হচ্ছে হোমওয়ার্ক। ও হাউস আউফ গাবেন মিনস হচ্ছে হোমওয়ার্ক, বাড়ির কাজ। ঠিক আছে, এটাকে কি বলে? হাউস আউফ গাবেন। তাহলে ইব্রাহিম মুস হাউস আউফ গাবেন কি করতে হবে? করতে হবে। ইব্রাহিম মুস হাউস আউফ গাবেন মাখেন, তাই না? ইব্রাহিমের অবশ্যই বাড়ির কাজ করতে হবে। গেল। আরো দুই একটা এক্সাম্পল দেওয়া যায় কিনা দেখি। যদি বলি বিলালের সকালে আগামীকাল সকাল 10টায় বেলালের আগামীকাল দুপুর 10টায় দুপুর 2টায় থাকতে হবে। অথবা সাপোজ দুপুর বাদ দেন, আমি যদি বাংলাতে লিখি ইব্রাহিমের আগামীকাল 8টায় থাকতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে থাকা উচিত, আর একটা কি থাকতে হবে। আচ্ছা, আমি যে সেম টু সেম এই জিনিসটা দেখেছিলাম আমরা উচিতের ক্ষেত্রে, যে থাকা উচিত। উচিত এক জিনিস, হবে আরেক জিনিস। উচিত হচ্ছে আপনি থাকলে ভালো, না থাকলে হয়তো খারাপ হতে পারে, কিন্তু থাকতে হবে মানে কি? এটা আবশ্যক আপনার জন্য, করতে হবে জিনিসটা আপনাকে। ঠিক আছে, মনে করেন আপনাকে বলছে যে আগামীকাল 8টায় তোমাকে থাকতে হবে, এটা তোমার জন্য আবশ্যক। ঠিক আছে, নাহলে তুমি ডয়েসল্যান্ড যাইতে পারবা না, এটা বলে দিল। তার মানে আপনাকে থাকবেন না? আপনি থাকবেন, আপনার জন্য তখন আবশ্যক হয়েছে জিনিসটা। তো এটাকে যদি আমরা ডয়েজ করি যে ইব্রাহিমের আগামীকাল 8টায় থাকতে হবে, তাহলে কি বলবো? ইব্রাহিম, বলেন দেখি, আপনারা বলেন। ইব্রাহিম মুস ইব্রাহিম হ্যাঁ, মুস ইব্রাহিম ভাই বলো দেখি, ইব্রাহিম ভাই যেহেতু থাকতে হবে, ইব্রাহিম ভাই বলেন দেখি। ইব্রাহিম মুস, তারপরে মুস উম, আগামীকালের ইয়েটা আনবো আমরা, হুম, মর্গেন। কয়টায়? 8টায়। সময়ের ক্ষেত্রে কি 8টায় বলেছিলাম আমরা? একটা ওম বসবে, প্রিপোজিশন ওম। উম, বিলাল ভাই বুঝেন না দেখি, মনে বলো। আখ টেন উয়া, আখতেন উয়া, ওয়া হ্যাঁ। তো থাকার ইয়েটা কি? ভার্বটা কি? থাকার ভার্বটা কি বলেন তো? থাকা তো ব্লাইবেন, দেখেছিলাম আমরা, ব্লাইবেন হয়ে গেল। ইব্রাহিম মুস মর্গেন আখতেন ওয়া ব্লাইবেন। ইব্রাহিমের আগামীকাল 8টায় থাকতে হবে। ওকে, আচ্ছা। তো ইব্রাহিমের আগামীকাল 8টায় থাকতে হবে। ইব্রাহিম মুস মর্গেন আখতেন ওয়া ব্লাইবেন। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি বেফ্রাগে বানাই, যে বলতে পারি না ইব্রাহিমের আগামীকাল কখন থাকতে হবে? বেফ্রাগে করা যায় না? বলতে পারি হ্যাঁ ভাই ভাই ভান মুস ইব্রাহিম মর্গেন ব্লাইবেন। না ব্লাইবেন না, তো তখন আসছে না, কখন সময়টা, তখন এটার আনসার হতে পারে কি? আখতেন ওয়া, হ্যাঁ 8টা বাজে। আখতেন হ্যাঁ, 8টা বাজে, এটা আনসার হতে পারে এটা। ভান মুস ইব্রাহিম মর্গেন ব্লাইবেন। ইব্রাহিমের আগামীকাল কখন থাকা উচিত, বা কখন থাকতে হবে, কখন থাকা আবশ্যক? আখতেন ওয়া। ওকে, তাহলে থাকতে হবে এই বিষয়টা বুঝছেন তো আপনারা? ওকে, তাহলে মাস্ট বা মিউসেন যে মডেল ভার্ব ছিল, ওইটা নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখেছি। তার পরবর্তী আমাদের যে মডেল ভার্ব সেটা হচ্ছে ডিউরফেন।
ডুরফেন মানে কি জানেন? অ্যালাউ টু, অনুমতি। ইশ ডার্ফ মানে আমি অনুমতিপ্রাপ্ত, ডু ডার্ফস্ট, এই যে কমন একটা চেঞ্জ, লাস্টে এস যোগ হয়, এস ইয়াস ডার্ফ, ঠিক আছে? ভিয়ার ডুরফেন, ইয়ার ডুরফট, শেষে একটা টে, আবার জি এবং জি, ডুরফেন, ঠিক আছে? এখানে umlaut কিন্তু থেকে যাচ্ছে, কারণ এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসেছে। ইনফিনিটিভ ফর্ম মানে মেইন ফর্ম যেটা ওইটাই বসে যাচ্ছে। তাও দেখেন zum Beispiel দিতে পারি। ডুরফেন মানে কি বলেছি? অ্যালাউ টু বা অনুমতি। খেয়াল করেন, তার এখানে সিগারেট খাওয়ার অনুমতি নেই। তার মানে কি? এর কি নেই? তার এখানে সিগারেট খাওয়ার অনুমতি নেই। তার, এর কি নেই? কি নেই বলেন তো? অনুমতি নেই, তাই না? তো অনুমতি নেই মানে ডার্ফ, ডার্ফ, এর ডার্ফ কি নেই? অনুমতি নেই। নেই মানে কি? নিশ্ট না? এর ডার্ফ নিশ্ট হিয়া মানে এখানে সিগারেট খাওয়া। সিগারেট খাওয়ার এটা কি বলেন জানেন? রাউশেন। রাউশেন, রাউশেন মানে কি? রাউশেন মানে টু স্মোক বা সিগারেট খাওয়া, ঠিক আছে? টু স্মোক বা বাংলাতে যদি লিখি আমি সিগারেট, সিগারেট খাওয়া, এটাকে কি বলে? টু স্মোক। ওকে, রাউশেন বলে। ভিডিওটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, খেয়াল করেন, তার এখানে সিগারেট খাওয়ার অনুমতি নেই। এর ডার্ফ নিশ্ট হিয়ার রাউশেন মানে তার এখানে সিগারেট খাওয়া অনুমতি নেই। তারপর আমরা বলতে পারি যে, আমরা বলতে পারি না অনেক ক্ষেত্রে আমরা অনুমতি চাই, যেমন আমি কি ওয়াশরুমটি বা আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, তাই না? এভাবে আমরা অনেক কি অনুমতি নিই অনেক ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে কি হতে পারে দেখেন, এটা কোন ধরনের সেন্টেন্স বলেন তো? নর্মাল সেন্টেন্স, Wer-Frage oder Innen-Frage? কোন ধরনের সেন্টেন্স এটা? দেখে কি মনে হচ্ছে? আমি কি বাথরুমটি এটা ব্যবহার করতে Wer-Frage। পারি? Wer-Frage, খেয়াল করেন তো। না না, এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ইয়ানাইন ফ্রাগে। Innen-Frage, আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি? আমি কি পারি? ঠিক, আমি কি পারি? কানিস, আমি কি পারি, তাই না? তাহলে আমি কি পারি ব্যবহার করার অনুমতি, যেটা অনুমতি নিচ্ছে, তাহলে অনুমতির ক্ষেত্রে বলছিলাম ডার্ফ, তাই না? ডার্ফ, ডুরফেন থেকে ডার্ফ, ডার্ফ ইশ, ডার্ফ ইশ কি? বাথরুম, ডার্ফ ইশ দি বাথরুম, এটা কি? টয়লেটে, টয়লেটে, ডার্ফ ইশ দি টয়লেটে বেনুটসেন। বেনুটসেন মানে কি জানেন? বেনুটসেন মানে হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করা। টু ইউজ। বেনুটসেন, বেনুটসেন মিন্স হচ্ছে টু ইউজ, বা আমি যদি বাংলাতে বলি ব্যবহার করা। ব্যবহার করা এটাকে বলে কি? বেনুটসেন। ডয়েচে বলে কি এটাকে? বেনুটসেন। দ্যাট মিন্স বলতে হচ্ছে ডার্ফ ইজ দি টয়লেটে বেনুটসেন, আমি কি টয়লেটটি ব্যবহার করতে পারি? অনুমতি চাচ্ছি না আমি, বলেন তো, এটা অনুমতি চাও না? আমি কি কাজটি করতে পারি? তারপরে বলতে পারেন যে, আমি কি এখানে বসতে পারি? অনুমতি নেই না আপনার? মনে করেন বাসে সিটে কেউ একজন বসে আছে, তখন আমি তাকে বললাম, ভাই আমি কি এখানে বসতে পারি? তখন কি বলবে? ডার্ফ ইশ হিয়ার, বসার ইয়েটা কি? সিটসেন, সিটসেন, ঠিক আছে? সিটসেন মানে কি? টু সিট বা বসা। তাহলে বলতে পারি ডার্ফ ইশ হিয়ার সিটসেন, আমি কি এখানে বসতে পারি, হয় না? আমি কি এখানে বসতে পারি? অনুমতি নিচ্ছি। তো এভাবে কি আমাদের ডুরফেনটা ইউজ হয়ে থাকে। আচ্ছা, আরেকটা দেখি আমরা এক্সাম্পল, যে আমি কি বাসায় যেতে পারি, এটাও কি ইয়ানাইন ফ্রাগের মতো না? খেয়াল করেন, আমি কি পারি, আমি কি বাসায় যেতে জি। পারি, তো অনুমতি নিচ্ছি।
তাহলে কি হবে? ডার্ফ, বলেন তো। ডার্ফ ইশ, ডার্ফ ইশ, বাসায় যাওয়া। নাখ, বাসায় নাখ না, হাউজে, হাউজে যাওয়ার ইয়েটা কি? গেহেন। 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 ইয়া, ডার্ফ ইশ নাখ হাউজে গেহেন, আমি কি বাসায় যেতে পারি? এই যে অনুমতি নেওয়া, অনুমতির ক্ষেত্রে আমাদের ডুরফেন যেটা আছে ওইটা কি ইউজ হবে। ওকে, ডুরফেন যে ওয়ার্ডটা আছে আমাদের, ওইটা অনুমতির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। ইশ ডার্ফ মানে আমি অনুমতিপ্রাপ্ত, ডু ডার্ফ তুমি অনুমতিপ্রাপ্ত, ঠিক আছে, অ্যালাউড বলতে পারি না। যেমন মে আই কাম ইন স্যার, এটা ওয়ার্ড আমরা ইউজ করে থাকি সচরাচর, যে আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার। এটার ক্ষেত্রে কি হতে পারে যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। তার ভিতরে আসা যে একটা ডয়েচ আছে সেটা হচ্ছে কি হেরাইন কমেন, হেরাইন কমেন মানে কি ভিতরে আসা। টু কাম ইন, টু কাম ইন, হেরাইন কমেন ভিতরে আসা, ঠিক আছে। তখন এটার ক্ষেত্রে এভাবে হতে পারে যে ডার্ফ ইশ, আমি ডয়েচ করি, ডার্ফ ইশ হেরাইন কমেন, ডার্ফ ইশ হেরাইন কমেন, দ্যাট মিনস মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। এভাবে অনুমতি কি অনুমতিগুলা নেওয়া হয়ে থাকে ডার্ফ দিয়ে, ডার্ফের ইউজটা। সো আজকের ক্লাস মোটামুটি আমরা কয়টা দেখেছি, একটু যদি আমরা একদম শুরু থেকে দেখি, জলেন মানে শুট, এটা দেখেছি। খৈনেন অর্থাৎ কাম, এটা দেখেছি আমরা। ভোলেন, এটা দেখেছি। মুইসেন, ডুরফেন, এটা দেখেছি। মোটামুটি 5টা আজকে মডেল ভার্ব দেখেছি আমরা, এবং এগুলার ইউজফুল, এগুলোর ব্যবহার কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, এবং একটা স্ট্রাকচার দেখেছিলাম। এই যে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরপরই আমার মডেল ভার্ব যখন ইউজ করব, সাবজেক্টের পরপরই আমার মডেল ভার্ব বসবে, আর আমাদের মেইন ভার্ব যেটা সেটা বসবে শেষে, ইনফিনিটিভ ফর্মটা বসবে। মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়ে তারপরে বসবে, তখন এটার কনজুগেশন হবে না। এখানে কনজুগেশন হবে সাবজেক্টের সাথে সবসময়, মডেল ভার্ব বসলে সবসময় মডেল ভার্বের কনজুগেশন হবে। আর মডেল ভার্বের কনজুগেশন আমরা 5টারই ক্ষেত্রে কনজুগেশন দেখেছি, আর বাকি 2টা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা যারা ডয়েশ শিখছেন তাদেরকে ওয়েলকাম সবসময় আমাদের চ্যানেলে। আপনারা ভিডিওগুলো দেখে অনেক উপকার হন, অনেক উপকার পান আমাদের ভিডিওগুলো থেকে। আই হোপ এই ভিডিওগুলো আপনাদের আপনার এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু একটা হলে শিখতে পারেন, যেটা আমার কাছে অনেক বড় কিছু, অনেক পাওনা, অনেক বড় পাওনা। ইনশাল্লাহ এভাবেই চেষ্টা করব সামনের আরও পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে আমার নিজের কৌশলে, যেভাবে সহজভাবে বুঝালে আপনারা বুঝতে পারবেন, একদম বাংলা ভাষায়, আমাদের খাঁটি বাংলায় যেভাবে বুঝালে আপনারা বুঝতে পারবেন ওইভাবে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সাথে থাকবেন। সো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট আমাদের পরবর্তী ক্লাস হবে, যেখানে আমরা পরবর্তী মডেল ভার্ব যেগুলো বাকি আছে এবং আমাদের কিছু প্র্যাকটিস করব। সো সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।